তো আসলে কথা তো অনেক, হ্যাঁ, যখন আপনাদের মাঝে আসি তখন অনেক কথা বলতে ইচ্ছা করে। অনেক মনে হয় যেন 2 ঘন্টা 3 ঘন্টা লাগাতার আপনাদের সাথে কথা বলি, কিন্তু আসলে সময় তো নাই। হ্যাঁ, খুব বেশি সময় নাই। আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা, ইসলামের কথা যত বেশি বলা 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 যায় ততই ভালো লাগে, শুনতেও ভালো লাগে। কিন্তু যেহেতু সবকিছুর একটা সময় স্বল্পতা রয়েছে, যার কারণে আমি খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি। বাকি আপনাদেরকে এই স্লাইডটা আপনাদের কাছে থাকবে, আপনারা অনুগ্রহ করে আপনারা এটা একবার গো থ্রু করবেন, আপনারা একবার একটু পড়বেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমাকে যে টপিকটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে একটা আদর্শ সমাজ আমরা কিভাবে বিনির্মাণ করতে পারি। ফার্স্টে আমাদের এটা বুঝতে হবে যে আমরা এখানে প্রত্যেকে আমাদের জীবনের যতটুকু অংশ এই পৃথিবীর বুকে কাটিয়েছি, ততটুকু অংশ থেকে এটা এভিডেন্ট যে নাথিং ইজ রাইট ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে কোনো কিছু ঠিকভাবে চলছে না, এভরিথিং ইজ রং, ঠিক কি না? এতদিন পর্যন্ত আমরা এখানে বিভিন্ন বয়সী মানুষ আছি, এবং বিভিন্ন বয়সী মানুষ আমরা যতটুকু জীবন কাটিয়েছি ততটুকু থেকে এইটুকু আমরা বুঝতে পারতেছি অ্যাটলিস্ট, যদি আমরা ক্লিয়ার বিবেকের মানুষ হয়ে থাকি, ক্লিয়ার কনসিয়েন্সের মানুষ হয়ে থাকি। ছাত্রলীগ হয়ে থাকলে ভিন্ন কথা। হ্যাঁ, আওয়ামী লীগের লোকজন এখনো বুঝতেছে না যে তারা 16 বছর ধরে কি করছে। হ্যাঁ, তাদের যে অনলাইন প্রপাগান্ডা এবং তাদের যে অত্যন্ত নিম্নমানের নির্লজ্জ না হলে পরে এই ধরনের কথা বলা যায় না। তো আমাদের সবার বিবেক ওদের মতো না, তাই না? সো আমরা খুব ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পারি যে আসলে এই পৃথিবীর কোনো কিছুই, এই পৃথিবীর এখন অসুখ বিসুখের পরিমাণ বেশি, উইচ ইন্ডিকেটস যে মানুষের ব্যক্তি জীবনটা ঠিক নাই। মানুষ যেই ফরম্যাটে তারা নিজের জীবনকে কাটাচ্ছে, যেই চিন্তা চেতনায় তারা জীবনকে কাটাচ্ছে, এটা ঠিক নাই। তাহলে পরে এত অতৃপ্তি, জিজ্ঞেস করেন মানুষকে, প্রত্যেকটা মানুষকে মধ্যে আপনি জিজ্ঞেস করলে পাবেন, তাদের মধ্যে আপনি আগুন দেখতে পাবেন, আগুন জ্বলতেছে দাও দাও করে। কেউ শান্তিতে নাই, কেউ সুখে নাই। এটা তো আমরা বুঝতে পারি। এবং আপনি হাসপাতালে যান, দেখবেন অসুখ বিসুখে ভরে গেছে। একটা সময় কিন্তু এত ছিল না। হ্যাঁ, বিশেষ করে যারা এখানে উপবিষ্ট আমার সামনে যারা মুরব্বী যারা আছেন, ওনারা এটা ভালো বলতে পারবেন যে একটা সময় এত মানুষের এত অসুখ বিসুখ ছিল না, এত ধরনের অসুখ বিসুখ ছিল না। কিন্তু আজকে এত ধরনের, এত অসুখ, এর পিছনে কি কারণ? হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার খাবারে ভেজাল, যেটা মানুষ খায়, যেটা বাচ্চাকে খাওয়ায়, ওষুধের মধ্যে ভেজাল। ইভেন আপনি যে অ্যান্টিবায়োটিক খান, সেখানে খুব দুঃখের বিষয় যে আমরা এটা যখন প্রথম জানি আমি খুব শকড যে কিছু কিছু ফার্মাসিউটিক্যালস তারা দেশের বাইরে ওষুধ রপ্তানি করে, এবং তারা 2টা ভার্সন করে। একটা ভার্সন রপ্তানি করার জন্য এইটাতে তারা ডোজ ঠিক মতো দেয়, কারণ ওখানে তো একটা মাপজোক আছে, নাহলে পরে তোরা এটা বাজারে টিকতে পারবে না। আর দেশের বাজারে যেটা আসে সেখানে ডোজ থাকে কম। সুতরাং আপনি যখন একটা অ্যান্টিবায়োটিক 500 মিলিগ্রাম খাচ্ছেন, ওই জীবাণুকে মারতে হলে 500 মিলিগ্রাম লাগবে। কিন্তু আপনি যদি ওই জীবাণুকে 500 না দিয়ে 300 দেন, তাহলে ও মরবে? ও মরবে না, এবং ও আরো শক্তিশালী হবে। হ্যাঁ, হোয়াট ডাজন্ট কিল ইউ মেক্স ইউ স্ট্রঙ্গার। সে আরো শক্তিশালী হবে, রেজিস্ট্যান্স তৈরি হবে। ঠিক এই জিনিসটা ঘটতেছে। তাহলে আমাদের খাবারের মধ্যে, বাচ্চাদের খাবারের মধ্যে, আমাদের মানুষের ওষুধের মধ্যে, হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে যে আমরা আসলে ব্যক্তি জীবনে ভালো নাই। 2 নম্বর হচ্ছে ঢাকা শহরে প্রতি ঘন্টায় একটা ডিভোর্স হচ্ছে। আমরা এটাও বুঝতে পারতেছি যে আসলে আমাদের দাদি নানিরা 50 বছর, 60 বছর, 70 বছর সংসার করতেছে, অথচ আজকে 8 বছর প্রেম করার পর 6 মাসও টিকতেছে না সংসার। 8 বছর প্রেম করে বিয়ে করছে, এর বিয়ের পরে 6 মাসও টেকে নেই। তার মানে সামথিং ইজ ভেরি রং, ঠিক কি না? আমাদের পরিবার ব্যবস্থাপনা ভুলভাবে চলতেছে। আজকে সমাজ বলে কিছু নাই। আজকে একজন বিদেশে আপনি দেখেন, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখেন, সেখানে দেখবেন যে আপনি পাশের ফ্ল্যাটে মরে পড়ে আছে, কিন্তু খবর নাই 2 মাস। যখন পচে গন্ধ বেরোয়েছে তখন খবর হচ্ছে যে পাশের ফ্ল্যাটে একজন মারা গেছে। হ্যাঁ, ওই অবস্থা আজকে আমাদের বাংলাদেশেও। আপনি যদি আপনাদের এলাকায় হয়তো এদিকে এখনো হয়তো সমাজ বা গ্রামীণ পরিবেশে সমাজের ব্যাপারটা এখনো আছে। ঢাকা শহরে সমাজ নাই। ঢাকা শহরে এক ফ্ল্যাটের মানুষ আরেক ফ্ল্যাটের মানুষকে চিনে না। একটা বিল্ডিংয়ে 27টা পরিবার থাকে, সেই 27টা পরিবার একজন আরেকজনকে জানে না, চিনে না। একজন বিপদে আরেকজন আগায় আসে না। আমরা যেহেতু ওয়েস্টের কপি পেস্ট করতেছি হুবহু, সুতরাং ওই একই পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে। তো যার কারণে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে কোনো কিছুই আসলে ঠিকভাবে চলতেছে না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আপনি যদি বিচার ব্যবস্থার কথা চিন্তা করেন, বর্তমানে হাইকোর্টে 16 লক্ষ মামলা ফাইল জমা আছে। এই 16 লক্ষ বাদী যারা বিচার প্রার্থনা করছে, এদের উপর কি জুলুম হয়েছে না হয় নাই বলেন তো? তার মানে এই বিচার ব্যবস্থাটা ঠিক নাই আসলে। এটা ঠিক কেন ঠিক নাই, আমি এটা বিস্তারিত আলোচনায় আসতেছি। আমাদেরকে প্রথমে অ্যাকনলেজ করতে হবে যে এই পৃথিবীর নাথিং ইজ গোয়িং রাইট, কোনো কিছু ঠিক নাই। এখন আমরা চিন্তা করি, এখন আমাদের পরবর্তী চিন্তা হচ্ছে অতএব তাহলে আমাদের আদর্শ সমাজ তৈরি করতে হইলে, একটা সুন্দর সমাজ তৈরি করতে হলে আমাদের কি করতে হবে? আমি এখন সে বিষয়ে আস্তে আস্তে ঢুকতেছি।
প্রথমে আমরা দেখি যে একটা সমাজের কি কি উপাদান থাকে। একটা সমাজের নির্মাণ করতে হলে এই সমাজের একটা মেটাফিজিক্স লাগে। হোয়াট ইজ মেটাফিজিক্স? মেটাফিজিক্স হচ্ছে, এটাকে যদি আমি আরও কম্প্রিহেন্সিভলি বলতে চাই, সেটা হচ্ছে আকিদা, বিশ্বাস। কিছু বিশ্বাস আপনার লাগবে, এই বিশ্বাসের ভিত্তির উপরে আপনি এই সমাজকে নির্মাণ করবেন। ফর এক্সাম্পল, আমাদের এখন বর্তমান যে সমাজ আমরা দেখতে পাই, এটার বিশ্বাস, এটার ভিত্তিটা কি? এটার ভিত্তি হচ্ছে সেকুলারিজম। এটার ভিত্তি হচ্ছে যে তোমার ধর্মকে তুমি তোমার জায়গায় রাখো, এইখানে ধর্ম আনা যাবে না। এটার ভিত্তি হচ্ছে এইটা। এটার ভিত্তি হচ্ছে পশ্চিমা যে মানে রাষ্ট্র, মানে পাবলিক স্ফিয়ার এবং প্রাইভেট স্ফিয়ার, এই দুটাকে যে আলাদা করে ফেলা, যে গড, তারপর হচ্ছে ধর্মীয় যে মূল্যবোধগুলো, এইগুলো থাকবে তোমার তোমার ব্যক্তিগত জীবনে, প্রাইভেট স্ফিয়ারে। এটাকে তুমি পাবলিকে আনতে পারবে না। পাবলিকে আল্লাহর কথা বলা যাবে না, বলতে হবে সর্বশক্তিমান। আল্লাহর নাম উচ্চারণ করতে পারবে না, তোমাকে বলতে হবে সৃষ্টিকর্তা, পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে তোমাকে এই কথাটা বলতে হবে। তুমি বিসমিল্লাহির রহমানির রহিম এখানে আনলে পরে তুমি খ্যাত হয়ে গেলা, তুমি আর তোমার কি বলা যায় এটাকে, প্রগতিশীল থাকলা না তুমি। আচ্ছা না, এটা আমাদের এরকম আছে কিনা কনসেপ্টটা? সো বোঝা যাচ্ছে যে এই জায়গায় আমাদের এখন বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান রাষ্ট্র কাঠামো, বর্তমান সমস্ত কিছু, এটার মূল মানে যে মেটাফিজিক্স বা যেটা বিশ্বাস, যেটা সেটা হচ্ছে যে দুনিয়ার এই দুনিয়ার জীবনের পরে কি হলো না হলো, এটা আমাদের আসলে এত কিছু চিন্তা করার দরকার নাই। হ্যাঁ, অতএব এই দুনিয়ায় আমাকে গাড়ি বাড়ি করতে হবে, লেখাপড়া করতে হবে, গাড়ি ঘোড়া চড়তে হবে, আমাকে এই দুনিয়াতে সুখ ভোগ করতে হবে, এটাই আমার মেটাফিজিক্স, এটা আমার বিশ্বাস। সো এটাকে কেন্দ্র করে বর্তমান সমাজটা নির্মিত। তো একটা সমাজের কি কি লাগে দেখেন, আমি আবার একটু দেখাচ্ছি। এক নম্বর হচ্ছে একটা সমাজের নির্মাণ করতে হলে এটার ভিত্তিতে, বেসমেন্টে একটা মেটাফিজিক্স লাগে, কিছু বিশ্বাস লাগে, আকিদা লাগে। দুই নম্বর হচ্ছে একটা সমাজ তৈরি হয় জ্ঞানের মাধ্যমে। জ্ঞানের মাধ্যমে একটা সমাজ তৈরি হয়, সুতরাং ওই বেসমেন্টের উপরে জ্ঞান লাগবে। হ্যাঁ, এই জ্ঞানের বিভিন্ন পর্যায়ে আছে, সেগুলো আমি আলোচনা করব সামনে। তিন নম্বর হচ্ছে এই সমাজটাকে সুশৃঙ্খল রাখার জন্য সমাজের মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করার বিভিন্ন প্রক্রিয়া প্রয়োজন আমাদের। কী কী প্রক্রিয়া দেখেন এখানে আমি লিখছি। একটা হচ্ছে আইন প্রয়োজন, এটা আইনের দ্বারা আমরা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করি। শিক্ষা প্রয়োজন, যেটার দ্বারা আমরা মানুষকে আচরণ নিয়ন্ত্রণ করব। এবং একটা নৈতিক কাঠামো প্রয়োজন, যেটার দ্বারা আমরা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করব। কারণ সমাজ মানে কি, এখানে অনেক মানুষ একসাথে আছে, ঠিক কিনা? সুতরাং এখানে সবাই যে যার ইচ্ছা মতো সেটা করতে পারবে না, সুতরাং এখানে আচরণকে নিয়ন্ত্রণ করার দরকার হবে। তারপর হচ্ছে এই সমাজের মানুষের অর্থনৈতিক লেনদেনের জন্য একটা অর্থ ব্যবস্থা প্রয়োজন হবে, ঠিক আছে? পাঁচ নম্বর হচ্ছে এই সমাজের একটা বিকাশ স্থল আছে। এখানে যে নতুন যে জেনারেশনগুলো আসবে, তাদের পারিবারিক পরিবেশে, তারা পরিবারের মধ্যে শিশু বিকশিত হয়, আমরা জানি, পরিবার সমাজ, এই জায়গাটার আমাদের একটা সুষ্ঠু বিকাশ স্থল প্রয়োজন। এবং একটা শাসন প্রয়োজন, একটা শাসন ব্যবস্থা প্রয়োজন, রাষ্ট্র প্রয়োজন এবং সংস্কৃতি প্রয়োজন। এই কয়টা উপাদান আমরা একটা সমাজের আমরা ধরে নিতে পারি যে এই কয়টা উপাদান প্রয়োজন আমার। এখন আমরা দেখি ইসলাম আমাকে কি দেয়। সবার একটা জিনিস বলে, একটা হাদিস বলি আমি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে এই দিন, ইসলাম হচ্ছে দিন, এই দিন হচ্ছে ফিতরতের দিন। এই দিন কিসের দিন? ফিতরত। ফিতরত মানে কি? ফিতরত মানে হচ্ছে ফাতারা, ফাতারা থেকে আসছে। ফাতারা মানে হচ্ছে সৃষ্টি করা। ফিতরত মানে হচ্ছে আল্লাহ তাআলা যেইভাবে যেটা সৃষ্টি করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে যেটাকে সৃষ্টি করছেন, ওইটা তার ফিতরত, ঠিক আছে? সুতরাং আমি যদি এমন আইন বানাই, আমি যদি এমন বিশ্বাস মানুষের সামনে উপস্থাপন করি, আকীদা উপস্থাপন করি, আমি যদি এমন বিচার ব্যবস্থা উপস্থাপন করি, আমি যদি একটা রাষ্ট্র কাঠামো উপস্থাপন করি, আমি একটা পরিবার ব্যবস্থাপন উপস্থাপন করলাম, যেটা মানুষের ফিতরত, ফাতারার সাথে যায় না, মানুষের শরীরের সাথে যায় না, মানুষের মনের সাথে যায় না, মানুষের ব্রেন ম্যাপিংয়ের সাথে যায় না, মানুষের সোশিও বায়োলজি, 100 জন মানুষের বডি একভাবে ফাংশন করে, একদিকে ফাংশন করানো যায় এভাবে, এটা এই নিয়ম কানুনের মধ্যে এগুলো পড়ে না। ইট ইজ নট কম্প্যাটেবল উইথ হিউম্যান বডি অ্যান্ড হিউম্যান মাইন্ড। তাহলে পরে এটা বেশি দিন মানুষ মানে এটাকে টিকা রাখা যাবে? এটার দ্বারা বেনিফিট আসবে না? কিছুদিন পর মানুষ আবার নিজের ফিতরাতে ফিরে যাবে, মানুষ আবার নিজের প্রবৃত্তির কাছে ফিরে যাবে, মানুষ এটা বেশি দিন মানতে পারবে না। সুতরাং এমন একটা সমাজ আমাদেরকে নির্মাণ করতে হবে যেটা ফিতরাতের উপরে স্থাপিত, যেটা ফিতরাতি সমাজ, যেটা মানুষের জন্য মানা সহজ, যেটা মানুষের মনের সাথে কম্প্যাটেবল, সাইকোলজির সাথে, হিউম্যান সাইকোলজি, মানুষের বায়োলজির সাথে কম্প্যাটেবল, মানুষের বডির যে বিভিন্ন মেকানিজমগুলো আছে, এইগুলাকে সে বাধাগ্রস্ত করবে না, এইগুলোকে সে ব্যবহার করবে, ঠিক আছে? সুতরাং আমরা দেখি ইসলাম আমাদেরকে কি দেয়। ইসলাম আমাদেরকে প্রথমে একটু বলি যে সেকুলারিজম, এই যে ধর্মকে আলাদা রাখা এবং সব কিছু থেকে আলাদা করে ফেলা, এই জিনিসটা আসলে মানুষের ফিতরাতের সাথে যায় না। কারণ মানুষ বাই ডিফল্ট সে চায় তার চাইতে বড় কিছুর কাছে কারো কিছু আন্ডারে থাকতে। আপনাকে একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই। সেটা হচ্ছে অনেকের ঘরে বৃদ্ধ বাবা আছে, ঠিক কিনা? অনেকের ঘরে বৃদ্ধ বাবা আছে। বাবা যদি প্যারালাইজডও থাকে, স্টিল আপনার মাথার উপর একটা ছায়া ফিল করবেন, ঠিক কিনা? হ্যাঁ, বাবা কিচ্ছু করতে পারে না, বাবাকে পেশাব পায়খানা করা দিতে হয়, খাওয়া দিতে হয়, বাট স্টিল ইউ উইল ফিল যে আমার মাথার উপর একটা ছাদ আছে।
মানুষ এরকম, মানুষ একটা বৃহত্তর শক্তির কাছে মানে মানুষ আত্মসমর্পণের মানে মানুষের একটা ইনেট টেন্ডেন্সি থাকে, আমরা সামনে দেখব। তো এখান থেকে মানে এই জায়গায় এখন আপনি যদি গড না রাখেন তাহলে মানুষ অন্য কোনো বড় মানুষের কাছে আত্মসমর্পণ করবে, যেটা আমরা দেখতে পাই ওয়েস্টে বর্তমানে। আপনারা সেলিব্রিটি কালচার, এটা আপনারা শুনছেন অনেকে না? এবং সেলিব্রিটি কালচারটা ভয়াবহ কালচার। সেলিব্রিটি কালচার এরকম যে সে একটা কয়েকদিন আগে একটা খবর বেরোচ্ছে এরকম যে একজন ফ্যান একজন মহিলা গায়িকার মানে স্টেজে এসে মানে একজন ফ্যানের মুখের উপর মহিলা গায়িকা পেশাব করছে, এবং সেই ফ্যান সে খুব এনজয় করতেছে ব্যাপারটা। কিছু আগে একটা ঘটনা ঘটছে। তাদের সেলিব্রিটি ওয়ারশিপটা ওই পর্যায়ে চলে গেছে। তো সুতরাং এটা একটা বিষয়। ইসলাম আমাকে কি দেয়? ইসলাম আমাকে এমন একটা আকীদা দেয় যেখানে এমন একজন সত্তার কাছে আমাকে মাথা নত করতে বলে যিনি সমস্ত কিছু থেকে পবিত্র। তাওহীদের সবচেয়ে অন্যান্য ধর্মের সাথে ইসলামের মূল মানে ফারাকের জায়গাটা হচ্ছে অন্যান্য ধর্ম স্রষ্টাকে কলুষিত করে ফেলে, স্রষ্টাকে মানুষ বানায় ফেলে, স্রষ্টাকে মানে নমায়ন মানে ডিগ্রেড করে, ডাউনগ্রেড করে স্রষ্টাকে। কিন্তু ইসলাম স্রষ্টাকে সব কিছু থেকে উপরে রাখে, এবং এইরকম একজন সত্তার কাছে আত্মসমর্পণ করতে চাওয়া এটা মানুষের ফিতরাত। ঠিক আছে? যেমন এই যে এখানে আমি কিছু জিনিস লিখছি, যেমন স্রষ্টা সৃষ্টির সাথে মিশেন না, সৃষ্টি স্রষ্টার মধ্যে মিশে না। এই তাহলে কি জিনিসটা কতটা ভেজাল মুক্ত, কতটা বিশুদ্ধ। ইসলাম আপনাকে সবচেয়ে বিশুদ্ধ স্রষ্টা মানে স্রষ্টার সবচেয়ে বিশুদ্ধ পরিচয় ইসলাম আপনাকে দিবে, যার কাছে একজন মানুষ হিসেবে আপনি আত্মসমর্পণ করতে লজ্জাবোধ করবেন না। একজন মানুষ হিসেবে তার সামনে আত্মসমর্পণ করাটা আপনার কাছে গৌরবের হবে, এরকম একটা সত্তার সন্ধান ইসলাম আপনাকে দেয়। আমরা বলি সুবহানাল্লাহ, এটার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু থেকে পবিত্র, সকল পবিত্রতা আল্লাহর। আল্লাহ তাআলা মানুষের যত সীমাবদ্ধতা আছে এগুলো থেকে আল্লাহ তাআলা পবিত্র। সুতরাং ইসলাম আপনার প্রথম মেসেজ হচ্ছে যে তুমি এমন একজন সত্তার কাছে নিজেকে সমর্পণ করো, একক এবং অদ্বিতীয়, এবং তার জ্ঞানকে তুমি মেনে নাও, তুমি তার জ্ঞানকে মেনে নাও, তার সামনে তুমি আত্মসমর্পণ করো। হ্যাঁ, এটার মধ্যে তোমার শান্তি। এবং মানুষ এই সৃষ্টির এই সত্তার কাছে আত্মসমর্পণ করতে মানুষ মানে কোনো বাধা ভিতরগত কোনো বাধা সে পাবে না, এত বড় সে, এত পবিত্র সে। সুতরাং এটা একটা জিনিস আমাদেরকে একটা মেটাফিজিক্স দেয়। আমি এখানে কয়েকটা রিসার্চ নিয়ে আসছি, আপনারা দেখেন বেশ কয়েকজন রিসার্চার, অধ্যাপক জাস্টিন ব্যারেট, তারপর হচ্ছে আরও কয়েকটা রিসার্চ আছে, ডেবোরা কেলম্যান, পল ব্লুম এবং সাইকোলজিস্ট অলিভেরা পেট্রোভিচ। তাদের কথা, তারা রিসার্চ করছে শিশুদের উপরে, শিশু যারা এখনো দুনিয়ার কিছু বুঝে উঠতে পারে নাই। এবং তারা প্রতিটা রিসার্চে তারা একই ধরনের রেজাল্ট তারা পাচ্ছে। তারা বলতে চাচ্ছে যে শিশুরা বাচ্চাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে এই গাড়ি কে বানাইছে, বলতেছে গাড়ি চাচ্চুরা বানাইছে। এই বাড়িঘর কে বানাইছে? চাচ্চুরা বানাইছে। তাহলে এই আকাশটা কে বানালো বা পাহাড়গুলো কে বানালো? তখন তারা বলতেছে যে চাচ্চুরা বানায় না, এইটা এমন একটা স্রষ্টা নির্মাণ করছেন যিনি মানবীয় বৈশিষ্ট্যের ঊর্ধ্বে। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে ওই যিনি এগুলোকে বানাইছেন উনি দেখতে কেমন একটু বলো তো। তো তখন তারা বলতেছে না, উনি দেখতে কেমন এটা কেউ জানে না। এটা শিশুরা। এবং পরবর্তীতে এই করেছে যে তাদের পারিবারিক শিক্ষা দীক্ষা থাকতে পারে, সেই ক্ষেত্রে তারা শুধু নাস্তিকদের সন্তানদের উপরে তারা রিসার্চ করছে। দেখেন ফিনল্যান্ডে 151 জন নাস্তিক প্রাপ্তবয়স্ক এবং 148 জন এদের উপরে, এবং নাস্তিকের সন্তানদের উপরে তারা রিসার্চ করছে। এবং একইভাবে তারা দেখতেছে যে তারা একই কথা বলতেছেন যে এই পৃথিবী সৃষ্টির পিছনে একটা বিরাট উদ্দেশ্য আছে, এবং এটার পিছনে একটা মহাপরিকল্পনা আছে, এবং এর পিছনে একজন মহাপরিকল্পনাকারী আছে। অথচ এই বাচ্চাগুলো কিন্তু এখনো তারা মানে নাস্তিকের সন্তান, তাদেরকে পারিবারিকভাবে ধর্ম শেখানো হয় নাই, বাট স্টিল তারা এটা। আচ্ছা, অধ্যাপক ডেবোরা কেলম্যান উনি বলতেছেন যে 5 বছরের দিকে শিশুরা এই কথাটা বুঝতে শুরু করে যে এই আকাশ নদী এইগুলা মানুষ তৈরি করে নাই, এবং এটাকে তারা বলতেছেন সহজাত আস্তিক্যবাদ। তারা গডে বিশ্বাসী, শিশুরা গডে বিশ্বাসী। তারপর হচ্ছে আরেকটা জিনিস এখানে আমরা দেখতে পারি যে তারা বলতে চাচ্ছেন যে নাস্তিকতা যেটা, এটা বরং আরোপিত, আর স্রষ্টায় বিশ্বাস এটাই মানুষ। আপনি যদি 10টা মানুষকে কোনো একটা দ্বীপে রেখে আসেন সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন, তাহলে তারা আস্তিক হবে না নাস্তিক হবে? ওনারা বলতেছেন যে তারা আস্তিক হবে, তারা নাস্তিক হবে না। সুতরাং এটা আমরা বুঝতে পারলাম যে এই যে একটা স্রষ্টায় বিশ্বাস, এইটা আমাদের ডিএনএ ব্লুপ্রিন্টের মধ্যে এটা মানে এনগ্রেভড, এটা ইমপ্রিন্টেড। এটাকে আপনি যদি জোর করে এটাকে বাদ দিয়ে চেষ্টা করেন, এইটার অন্য ম্যানিফেস্টেশন হবে, সেলিব্রিটি ওয়ারশিপ হবে। সে মানুষের দয়ার উপরে সে আস্থা রাখবে এবং মানুষ তাকে নিয়ে প্রতারণা করবে। মানুষ তো গডের মতো কখনো হতে পারে না, পারে? হ্যাঁ, আল্লাহ যেরকম কারো উপর জুলুম করেন না, ইনসাফ করেন, মানুষ তো এটা পারে না। ঠিক আছে? সুতরাং এইটা আমরা বুঝতে পারলাম। 2 নম্বর হচ্ছে যে এই নতুন সমাজ যেটা আমরা বিনির্মাণ করতে চাই, এটার জন্য আমাদের একটা জ্ঞান প্রয়োজন। বর্তমানে যে জ্ঞান, সেই জ্ঞানটা হচ্ছে বিশেষ করে আমাদের ভার্সিটিগুলোতে যেভাবে ওয়েস্টার্ন ভার্সিটি অনুকরণে গঠিত, এই জ্ঞানটা হচ্ছে সেকুলারাইজড জ্ঞান,
বা নির্ধর্মীকৃত জ্ঞান, এখানে ধর্মের কোনো স্থান নেই। ঠিক আছে, ধর্মকে জ্ঞান থেকে আলাদা করে ফেলা হয়েছে এবং বলা হয়েছে ধর্মীয় জ্ঞান আসলে কোনো জ্ঞান না, বরং মানুষ তার মানব জ্ঞান যেটা, হ্যাঁ, হিউম্যানিস্টিক অ্যাটিটিউড, মানুষের জ্ঞান, মানুষের কল্যাণ, এটাই মূল ফোকাস। মানুষ যা আবিষ্কার করবে, ট্রায়াল করবে, এরর করবে, ট্রায়াল করবে, এরর করবে, এটাকে তারা বলতেছেন জ্ঞান। তো এর ফলে যে প্রবলেমটা হয়েছে, আপনারা যদি কখনো দর্শন পড়েন, আপনারা দেখবেন যে কোনো লাগাম নাই, যার যেরকম ইচ্ছা সে সেটাই বলে যাচ্ছে, এবং এই দর্শনের দ্বারা কোনো কনক্লুশনে আসা যাচ্ছে না। মানুষের জন্য কোনো ফ্রুটফুল কোনো একটা সিদ্ধান্ত আপনি দিবেন, এটা আপনি দিতে পারতেছেন না। সায়েন্স, আজকে সায়েন্সের কথা যদি বলি, সারা পৃথিবী নষ্ট হচ্ছে কিসের কারণে বলেন তো? ইনডিসক্রিমিনেট ইউজ অফ সায়েন্স, নাকি? হ্যাঁ, আজকে যে গ্লোবাল ওয়ার্মিং বলেন, আজকে নদীগুলো নষ্ট হচ্ছে, আজকে প্রতি বছরে 100টা করে প্রাণী প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আজকে ধনী আরো ধনী হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে। এই পুরো জিনিসটা কিভাবে হচ্ছে? কারণ সায়েন্সকে কোনো ইথিক্যাল মডেলের আন্ডারে আনা যায় নাই। সায়েন্সকে এই ব্যবসায়ীরা, ক্যাপিটালিস্টরা, তারা নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করতেছে। হ্যাঁ, এখানে কার কি ক্ষতি হলো, কার কি গেল আসলো, কোন প্রাণী মরে গেল, কোন নদী নষ্ট হলো, হ্যাঁ, কোন মানুষের কি ক্ষতি হলো, এগুলো কিচ্ছু দেখার সময় তাদের নাই। তাদের দরকার মুনাফা, তাদের দরকার পুঁজিবাদ, মুনাফা চাই সবসময়। সুতরাং এই জ্ঞান আমরা আলটিমেটলি বুঝতে পারলাম যে এই যে জ্ঞানকে যে আমরা ধর্মীয় নৈতিকতা থেকে আলাদা করে ফেলছি, এটা মানব জাতির জন্য কল্যাণ বয়ে আনে নাই, মানব জাতির জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসছে। এবং এইভাবে যদি চলতে থাকে, আলটিমেটলি মানব জাতি শেষ হয়ে যাবে। কারণ ইউরোপে এখন সন্তান জন্মদানের হার এত কম যে তাদের কলকারখানাগুলো শূন্য হয়ে গেছে। এখন তাদের মিডল ইস্ট থেকে তাদেরকে এখন অভিবাসী নেওয়া লাগতেছে কলকারখানা চালানোর জন্য। হ্যাঁ, তাদের এখন কম। হাঙ্গেরিতে প্রণোদনা দিয়ে মানুষকে বিয়ে করাতে পারতেছে না। জাপানে বলতেছে তোমরা সন্তান উৎপাদন করো, তোমরা একসাথে থাকো। যে কোনোভাবে তারা নারী পুরুষ মেলামেশাকে প্রমোট করার চেষ্টা করতেছে, কিন্তু জাপানি পুরুষরাও রাজি না, মেয়েরাও রাজি না। মেয়েরা চাকরি বাকরি করবে, পুরুষরা ডল ইত্যাদি প্রভৃতি জিনিস নিয়ে তারা আছে। এগুলো নিয়ে আর্টিকেল আছে, আমি এগুলো কিন্তু বানানোর কথা বলতেছি, সব আর্টিকেল পাবেন আপনারা। সুতরাং আমাদের এই সেকুলারাইজড জ্ঞান আমাকে ওই জিনিস দিতে পারে নাই, যেটা একটা আদর্শ সমাজের জন্য দরকার। আপনারা দেখবেন এই যে আওয়ামী লীগের আমলে যে চুরি, ছ্যাঁচড়ামি আর যে দুর্নীতি, এটা অশিক্ষিত মানুষ করছে না শিক্ষিত মানুষ করছে? তাহলে এই জ্ঞান কিভাবে আমাকে ভালো মানুষ দিল আপনাকে বলেন? শুধু আওয়ামী লীগ বলে না, শুধু আওয়ামী লীগ বলে না, আপনি এটা সবসময় এই জিনিস পাবেন যে শিক্ষিত মানুষের দ্বারা অশিক্ষিত মানুষের তুলনায় শিক্ষিত মানুষের দ্বারা আকাম কুকাম বেশি হয়। তাহলে এই জ্ঞান তো আমাকে ওই সমাজ দিতে পারতেছে না। সুতরাং ইসলাম কি বলতেছে? ইসলাম এই জায়গায় জ্ঞানকে দেখে দুটো ভাগ করা হয়। নর্মালি ফিলোসফিতে জ্ঞানকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অন্টোলজি, হোয়াট ইজ ট্রুথ, সত্য কি, আর এপিস্টেমোলজি, সত্য আপনি কিভাবে সত্যে উপনীত হতে পারেন, সত্য আপনি কিভাবে জানবেন, এই দুই ভাগে ভাগ করা হয়। ইসলাম আমাকে একটা কমপ্লিট জ্ঞান তত্ত্ব দেয়। ইসলাম একটা কমপ্লিট জ্ঞান তত্ত্ব দেয় এবং এখানে এটা আপনারা পড়ে নিন, আমি সব আলোচনায় যাচ্ছি না। হ্যাঁ, এখানে আমরা বলা হচ্ছে যে ট্রুথ, আল্লাহ হচ্ছে সত্য, এবং ওই আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতেছেন আমাকে, ওই যে রিয়েলিটির কথা আল্লাহ বলতেছেন ওইটা সত্য। আল্লাহ কি রিয়েলিটির কথা বলতেছেন? আল্লাহ বলতেছেন যে এই পৃথিবী আমাদের পরীক্ষাগার, আমরা এখানে অল্প সময়ের জন্য আসছি পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা কিভাবে দিতে হবে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়ে পাঠিয়ে সেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, কিভাবে পরীক্ষা দিতে হবে, কোয়েশ্চেন আউট করে দিয়েছেন। এখন তোমরা এইভাবে পরীক্ষা দাও, এরপর আমার কাছে ফেরত আসতে হবে, আসার পর আমি তোমাদের বিচার করব, তোমাদের জান্নাত জাহান্নাম, অনন্তকালের এক জীবন তোমাদের আছে। এই যে রিয়েলিটি, হ্যাঁ, এই রিয়েলিটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন। এবং এই রিয়েলিটির পার্থিব প্রভাব, আমি বারবার আপনাদেরকে বলি, ধর্মের একটা দুনিয়াভি প্রভাব আছে। আপনারা এটাকে সেকুলার ইফেক্ট অফ রিলিজন বলতে পারেন। এই যে পারলৌকিক জবাবদিহিতার যে কনসেপ্ট ইসলামের, এই কনসেপ্টের কারণে পৃথিবী সুন্দর হবে না খারাপ হবে আমাকে বলেন? এই কনসেপ্টের কারণে, এই কনসেপ্টের দুনিয়ার ইফেক্ট কি? জবাবদিহিতা সম্পন্ন মানুষ তৈরি হওয়া, নাকি? হ্যাঁ, আমরা খলিফাদের ইতিহাস পড়ছি না? খলিফারা কিরকম জবাবদিহিতা সম্পন্ন মানুষ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে বুক ভাসায় ফেলতেছে, একটা কুকুর ভেসে গেছে এই জন্য, একটা কুকুর ভেসে গেছে এই জন্য ওমর রাদিয়াল্লাহু কেঁদে বুক ভাসায় ফেলতেছে। একজন লোক আসছে গ্রাম থেকে, এসে বলতেছে ওমরের নামে আমি আল্লাহর কাছে বিচার দেবো। ওমর রাদিয়াল্লাহু দৌড়ায় গিয়ে বাড়ি থেকে চালের বস্তা, আটার বস্তা নিয়ে এসে সেই লোকের জন্য, খলিফা, সম্রাট, এম্পেরর নিজে রান্না করতেছে। আপনি এই শাসক কোথায় পাবেন? এই শাসক তো আধুনিক বিশ্ব ব্যবস্থা আমাকে দিতে পারবে না। পারবে? একটা ওমর দিতে পারবে? হ্যাঁ, একটা আলী দিতে পারবে? এই বিশ্ব ব্যবস্থা দিতে পারবে না আমাকে কখনো। সুতরাং আমরা বুঝতে পারলাম যে এক নম্বর হচ্ছে এটা, যে আল্লাহ তাআলা আমাদের সামনে যে রিয়েলিটিটা পেশ করতেছেন, এই রিয়েলিটিটার একটা পার্থিব ইফেক্ট আছে এবং সেই পার্থিব ইফেক্টটা আমাকে একটা কল্যাণকর সমাজের দিকে নিয়ে যাবে। 2 নম্বর হচ্ছে এপিস্টেমোলজি, আমি সত্যে কিভাবে পৌঁছাবো। ইসলাম দুইটা ভাগে জ্ঞানকে বিভক্ত করে, একটা হচ্ছে আকল, একটা নাকল। হোয়াট ইজ আকল? যেটা আমি গবেষণা করে বের করব, যেটা আমি রিগোরাস ব্রেন ওয়ার্ক দিয়ে বের করবো, ঠিক আছে না? এটা হচ্ছে আকলি জ্ঞান, এবং ইসলাম এটাকে
এটা এটা ইসলামের একটা একটা জ্ঞান। আমরা ন্যাচারাল সায়েন্স সম্পর্কে যেগুলো জানি সেটা এখানে। আর 2 নম্বর হচ্ছে নকল। নকল মানে ওহী, রিভিলেশন, যেটা আমি মাথা খাটায় বের করতে পারবো না, যেটা আল্লাহ তাআলা আমাকে রাসূলের মাধ্যমে জানাইছেন, কোরআন হাদিস এইগুলা, ঠিক আছে, এগুলো আপনারা পড়ে নিন। তো ইসলাম যেটা করে, ইসলাম একটা ফ্রেমওয়ার্ক দেয়। মানুষকে যদি আপনি ছেড়ে দেন যে তুমি স্বাধীনভাবে চিন্তা করো, সে কোনো কনক্লুশনে আসতে পারবে না, বহুত চিন্তা করবে সে এদিক সেদিক ডালপালা দিয়ে, কিন্তু কনক্লুশনে আসতে হলে কিছু তার কি লাগবে, কিছু মূলনীতি প্রয়োজন হবে, কিছু মূলনীতি লাগবে। এই মূলনীতি ছাড়া সে কনক্লুশনে আসতে পারবে না। সেই মূলনীতিটা দেয় ওহী। এখন তুমি ওহীর আন্ডারে যত পারো তুমি ব্রেন স্টর্মিং করো, ওহীর মূলনীতির আন্ডারে তুমি ব্রেন স্টর্মিং করো। এবং ইসলাম এই ওহীর মূলনীতির আন্ডারে ব্রেন স্টর্মিং করার কারণে আজকে যে সায়েন্স আপনারা দেখেন, এই সায়েন্সের জন্ম দিচ্ছে কারা? এই দেখেন এই পাশে ডান পাশে দেখেন, আমি সেখানে আনছি যে এই সায়েন্সের প্রত্যেকটা জিনিস ল্যাব এক্সপেরিমেন্ট প্রথম মুসলমানরা করে, ওটার নাম ছিল তাজরিবা। ইবনে হাইয়ান, জাবির ইবনে হাইয়ান প্রথম ল্যাব এক্সপেরিমেন্ট শুরু করেন। তারপর হচ্ছে আগের সিদ্ধান্তের সাথে পরের সিদ্ধান্ত মিলায় নেওয়া, কম্পেয়ার করা, কন্ট্রোল গ্রুপের সাথে কম্পেয়ার করা, সেটা ইবনে হাইসাম উনি প্রথম শুরু করেন। উনি এটার নাম দেন আল ইতিবার। বারবার পরীক্ষা করে একই রেজাল্টকে বারবার রিপ্রোডিউস করে করে ত্রুটিকে দূর করা, এটা করেন কে? আল বেরুনি। তুলনা করার জন্য আলাদা কন্ট্রোল গ্রুপ রাখা, একটা গ্রুপকে আমি মরফিন দিছি আর একটা গ্রুপকে শুধু পানি ইনজেকশন দিছি, এইবার আমি কম্পেয়ার করতেছি মরফিনের ইফেক্ট কি। হ্যাঁ, এই যে কন্ট্রোল গ্রুপ যাদেরকে আমি পানি দিলাম, এটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ। এই কন্ট্রোল গ্রুপ রাখা প্রথম বিজ্ঞানী আবু বকর আল রাজি, উনি প্রথম করেন। তারপর হচ্ছে ওর এক চিকিৎসা বিজ্ঞানের মধ্যে ম্যাথমেটিক্স ঢুকায়। আজকে আপনি যে নাপা খান, কি খান? প্যারাসিটামল বিপি 500 মিলিগ্রাম খান না? এই যে 500 মিলিগ্রাম চিকিৎসা বিজ্ঞানের মধ্যে প্রথম অ্যালজেব্রাকে বা ম্যাথকে ইন্ট্রোডিউস করেন কে? আল কিন্দি। প্রথম ওষুধের ডোজ নির্ধারণ করেন, কোন ডোজে আসলে ওষুধটা কাজ করবে। তারপর হচ্ছে এক্সপেরিমেন্টে আরোহ পদ্ধতির ব্যবহার, এটা বিস্তারিত আমি যাচ্ছি না। আরোহ পদ্ধতি, ইন্ডাকশন, ডিডাকশন, এগুলো যাচ্ছি না। গণিত হচ্ছে বিজ্ঞানের ভাষা, ঠিক কিনা? ম্যাথমেটিক্স না থাকলে বিজ্ঞান আজকে পর্যন্ত আসতো? আপনারা ইয়ে পড়েন, কি বলে, আমরা অনেক ছোটবেলায় ফিজিক্স পড়ছি আমরা, যে গ্র্যাভিটেশনের সূত্রকে আমরা জি ইকুয়াল টু m1/m2 এবার পড়ছি না এগুলা? হ্যাঁ, এফ ইকুয়াল টু m1m2/d স্কোয়ার, এরকম আমরা পড়ছি। তো এটা যে বীজগণিতে প্রকাশ, বিজ্ঞানের একটা অন্যতম হচ্ছে যে ন্যাচারাল যে লগুলো আছে, এই লগুলাকে আবিষ্কার করে এটাকে গাণিতিক রূপে প্রকাশ করা, এটার দ্বারা পরবর্তীতে আরও তারা ফার্দার অ্যাডভান্স করে। সুতরাং বীজগণিত আবিষ্কার না হলে আজকে বিজ্ঞানী এই পর্যায়ে আসতে পারে না। এই বীজগণিতের আবিষ্কারক মুসলমানরা। আজকে যে ডিজিটাল যে বিশাল উন্নতি আমরা দেখতে পাচ্ছি, এর পিছনে এলগরিদমের আবিষ্কারককে ওই একই ব্যক্তি, আল খাওয়ারিজমি। ত্রিকোণমিতি, আজকে ত্রিকোণমিতির আবিষ্কারক মুসলমানরা, আল মারওয়াজি। শূন্যের একটা মত অনুসারে একটা শূন্য মত হচ্ছে ভারতে এটা আবিষ্কার হয়েছে, কিন্তু শূন্যটাকে আরও মানে কি বলে এটাকে আরও অ্যাপ্রোপ্রিয়েট করছে, এটা ইউজটাকে আরও বেশি জেনারেলাইজ করছে আরবরা। ক্যালকুলাসের একটা অংশের আবিষ্কার মুসলমানরা করছে। চলমান জ্যামিতি, যেটাকে আমরা গতিবিদ্যা বলি, সেটার আবিষ্কার করছে 3 ভাই, বনু মুসা। হ্যাঁ, তারপর স্থিতিবিদ্যা, এটা দেখেন। এই জন্য আমি বলতে চাচ্ছি যে আজকের বিজ্ঞানের পুরা, তার মানে আপনারা হীনমন্য হয়েন না যে এই ইসলাম শুধু মোল্লা মৌলবীর জিনিস, এইটা শুধুমাত্র মসজিদে থাকবে আর মাদ্রাসা থাকবে। নো, এই ইসলাম আজকে যে বিশ্ব সভ্যতা, এই সভ্যতা আজকে ইসলাম না থাকলে এই পর্যায়ে পর্যন্ত আসে না। আজকে মুসলমানরা যদি জ্ঞান বিজ্ঞান না করতো, ইউরোপ এই জ্ঞান বিজ্ঞানের উত্তরাধিকার হতে পারে না। আপনার কিছু বই আছে, পড়েন। আমার লেখা একটা বই, নিজের বইয়ের কথা বললে আবার বলবেন যে ক্যানভাস করতে আসছে। কাঠগড়া, আমার একটা বই আছে কাঠগড়া, এই বইটা আপনারা পড়লে পরে কিভাবে মুসলমানরা জ্ঞান বিজ্ঞান করছে, এইটা কিভাবে ইউরোপে ট্রান্সফার হয়েছে, হ্যাঁ, সেখানে অনুবাদ, বিশাল এক অনুবাদ যজ্ঞের মধ্য দিয়ে এটা ট্রান্সফার হয়েছে, কয়েকটা শহরে হয়েছে, এগুলো আপনারা জানতে পারবেন। বিস্তারিত আলোচনায় গেলাম না। তো এই হচ্ছে মোটামুটি যে আমরা কিভাবে সত্যে পৌঁছাতে পারি। এই যে ইবনে সিনা উনি বলছেন যে আমরা কিভাবে সত্যে পৌঁছাতে পারি, আমরা যুক্তি এবং রিসার্চ দুটাকে মিলে আমরা সত্যে পৌঁছাবো। সুতরাং ইসলাম আমাকে একটা কমপ্লিট জ্ঞান তত্ত্ব দেয়, আমার অন্য কারো দ্বারস্থ হওয়া দরকার নেই, আমার হীনমন্য হওয়ার দরকার নাই। ইউরোপের কাছে আমরা হীনমন্য না, ঠিক কি না? আচ্ছা, আরেকটা হচ্ছে নকলি জ্ঞান। আমি যেটা বলছিলাম যে ওহী, আমাদের মধ্যে একটা খুব চলে আসছে যে আমরা কোরআন মানবো, হাদিস মানবো না। অথচ এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে আমাদের যারা আলেমরা যারা ছিলেন, পূর্ববর্তী আলেমরা, তারা কত স্ক্রুটিনাইজ করছেন হাদিসকে যাচাই বাছাই করার জন্য। তারা একটা পদ্ধতি ডেভেলপ করছেন, হাদিস মেথোডোলজি। এইটা এত সূক্ষ্ম যে যারা পশ্চিমা অমুসলিম যারা প্রাচ্যবিদ, তারা পর্যন্ত এটা প্রশংসা করতে বাধ্য হচ্ছে, যেটা এত সূক্ষ্ম। এবং এটা আমার ডাবল স্টার 3 একটা বই আছে, ওইখানে আমি একটা গল্প লিখছি যে ইসলামের যে তথ্য সংরক্ষণ পদ্ধতি, এইটা নিয়ে আমি একটা আলোচনা করছি যে এখানে এই ইসলামের তথ্য সংরক্ষণ পদ্ধতিতে আপনি যদি বিশ্বাস না রাখেন, পৃথিবীর কোনো ইতিহাসে বিশ্বাস করার রাইট আপনি রাখেন না। কারণ কোনো ইতিহাস ইসলামের কোরআনের মতো হাদিস যেভাবে সংরক্ষণ হয়েছে, তারপর হচ্ছে ফিকহ যেভাবে সংরক্ষণ হয়েছে, এত পদ্ধতিগতভাবে কোনো কিছু সংরক্ষণ হয় না। সব কিছু হেয়ারসে, মুখে মুখে শুনে শুনে মানুষ, হিস্ট্রিওগ্রাফাররা হিস্ট্রি লেখে, কিন্তু এইটাকে যাচাই বাছাই করা, মানে ফার্দার আরও বাদ দেওয়া, যাচাই করা, বাছাই করা, এটার সুযোগ থাকে না। এই জন্য দেখেন প্রাচ্যবিদ স্প্রেঙ্গার বলছেন যে মুসলমানরা এই হাদিস মেথোডোলজি যাচাই মানে তৈরি করতে গিয়ে
5 লক্ষ মানুষের জীবনী লিখছে। কত? জাস্ট ক্যান ইউ ইমাজিন যে 5 লক্ষ মানুষের জীবনী তারা কালেকশন করছে। এই যে কিছু বইয়ের আমি আনছি, 80 খণ্ড, 90 খণ্ড, 60 খণ্ড মানুষের জীবনী। আপনি যদি দেখেন যে একটা হাদিসের কারা কারা বর্ণনা করছে, এই কারাদের জীবনী সব সংরক্ষিত আছে। আপনি চেক করে নিতে পারবেন যে এই লোকটা কেমন ছিল, সত্যবাদী না মিথ্যাবাদী, এর স্মৃতি ভালো ছিল না স্মৃতিভ্রষ্ট ছিল, সব কিছু এভাবে যাচাই করার সুযোগ রয়েছে। আর পশ্চিমা বিশ্ব যে জ্ঞান তত্ত্ব আমাদেরকে দেয় সেটা হচ্ছে রেনেসা হয়ে, এনলাইটেনমেন্ট হয়ে, মডার্নিটি হয়ে আজকে পোস্ট মডার্নিজমে তারা পা রেখেছে। এবং এই জায়গায় তারা মূলত ধর্মটাকে, এই দেখেন আমি এখানে আনার চেষ্টা করছি, আরেকটা বই আমার আছে অবাধ্যতার ইতিহাস। এটা যদি আপনারা কেউ পড়ে থাকেন হয়তো এটা বুঝবেন যে কীভাবে আমি দেখানোর চেষ্টা করছি যে কীভাবে আমরা অবাধ্য হলাম। একটা সময় তো আমরা আল্লাহকে মানতাম, ঠিক আছে না? কিন্তু আজকে কেন আমরা আল্লাহকে ছেড়ে দিলাম, আল্লাহ এবং তার রাসূলকে সব জায়গা থেকে বের করে দিলাম। এই যে অবাধ্যতার ইতিহাস, হ্যাঁ, ইউরোপের যে একটা সময় ইউরোপ খ্রিস্টান ধর্ম দ্বারা প্রভাবিত ছিল, ইউরোপের তাদের নিজস্ব অভিজ্ঞতাকে তারা মুসলমান বিশ্বের উপর চাপাই দিছে। তাদের খ্রিস্টান ধর্ম ছিল তাদের গলার কাটা, আর আমাদের ইসলাম ছিল আমাদের মাথার মুকুট। একই সময়ে, একই টাইম ফ্রেমে তারা যখন খ্রিস্টবাদের কারণে তারা যখন অন্ধকারাচ্ছন্ন যুগ কাটাচ্ছে, আমরা তখন ইসলামের কারণে সবচাইতে স্বর্ণ যুগ কাটাচ্ছি। সুতরাং ওরা বুঝছে যে ধর্ম যেহেতু আমাদেরকে এভাবে করছে, আমাদের সাথে খারাপ ব্যবহার করছে, অর্থাৎ মুসলমানরাও নিশ্চয় ধর্মের কারণে কষ্টে আছে, সুতরাং আমাদের সলিউশনটা মুসলমানদের উপর চাপাইতাম। এবং উপনিবেশী আমলে তারা এই কাজটাই করছে, হ্যাঁ, যার কারণে আজকে আমরা অবাধ্য হয়েছি, আজকে আমরা আল্লাহর নজর থেকে পড়ে গেছি। যাই হোক, তো এটা হচ্ছে ওদের জ্ঞান তত্ত্বের যে ধারা, এটা আমি দেখানোর চেষ্টা করছি। আলোচনা তো অনেক, আসলে আপনারা বিরক্ত হচ্ছেন? দেখেন, খুব বেশি আলোচনা করবো না, আপনারা পড়ে নিন। সেটা হচ্ছে এই যে ওদের যে চিন্তা, এই যে 4টা ধাপে যে চিন্তাগুলো আসছে, মূল প্রবলেমটা কোথায়? মূল প্রবলেম হচ্ছে তারা মানুষের সংজ্ঞায়ন করছে। এক তো মূল প্রবলেম আমরা দেখলাম যে ধর্মকে তারা আলাদা করে ফেলছে, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অবশ্য খ্রিস্টান ধর্ম যে অবস্থা করছে ইউরোপের, আলাদা না করে উপায় ছিল না তাদের সলিউশন ওটাই ছিল। খ্রিস্টবাদ ইউরোপকে এমনভাবে আষ্টে-পৃষ্ঠে জড়ায় ধরছে, হ্যাঁ, মানবরচিত খ্রিস্টবাদ, ওটা তো মানবরচিত, আমাদের ইসলাম তো মানবরচিত না, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যিনি বায়োলজি জানেন মানুষের, যিনি সাইকোলজি জানেন, সব কিছু জানেন, উনি দিয়েছেন আমাদের ইসলামটা। তো ওরা যে কাজটা, যে ভুলটা ওরা করছে সেটা হচ্ছে ওরা মানুষের সংজ্ঞা দিতে গিয়ে তারা বলছে মানুষ হচ্ছে সলিটারি, মানুষ হচ্ছে ইভিল, মানুষ হচ্ছে র্যাডিক্যাল ইভিল। যারা রেনেসার পরে যারা এনলাইটেনমেন্ট ফিলসফার, তারা এই ডেফিনিশনটা মানুষের দিছে যে মানুষ হচ্ছে একটা বদের বধ, মানুষ স্বার্থপর, মানুষ শুধু প্রতিযোগিতা করে। তাই নাকি? আমরা কি শুধু প্রতিযোগিতা করি? আমরা আমাদের স্ত্রীর জন্য সব কিছু স্যাক্রিফাইস করি না? আমাদের সন্তানদের জন্য, হ্যাঁ, সন্তানকে মুরগির মাংস খাই, নিজেরা মুড়ি খেয়ে থাকি না? থাকি কি না? হ্যাঁ, আমাদের বাপরা করছে কিনা? সন্তানকে ঈদের জামা কিনে দেই, বাপ ছেঁড়া জামা পড়ছে, এটা তো আমরা দেখে আসছি ছোটবেলায়, নাকি? তাহলে মানুষের এই ডেফিনেশনটা কি ঠিক আছে? অর্ধেক। মানুষের মধ্যে যে সহমর্মিতা, মানুষের মধ্যে সহযোগিতা, এটাকে ওরা বাদ দিয়ে দিচ্ছে। ওরা বলছে মানুষ ইভিল। যারা অর্থনৈতিক সংজ্ঞা জানি, অর্থনীতি ওই সময় আসতাম যদি সময় পেতাম আর কি। অর্থনৈতিক সংজ্ঞা হচ্ছে সীমিত সম্পদ, অসীম চাহিদা, এই দুটোর মাঝে ব্যালেন্স, নাকি? আমরা পড়ছি না ছোটবেলায়? হ্যাঁ, সম্পদ কি সীমিত? ইসলাম কি বলে? ইসলাম বলে তাকদীর, যা আছে ওইটুকুই পাবা তুমি, সীমিত না তোমার সম্পদ। ইসলাম বলতেছে রিজিক, তোমার জন্মে 40,000 বছর আগে আমি রিজিক লিখে রাখছি। তোমার সম্পদ তো তোমার জন্য সীমিত না, সম্পদ চাই প্রচুর সম্পদ থাক, তোমার যেটুকু রিজিক আছে ওইটুকুই তোমার, ঠিক আছে না? আর হচ্ছে অসীম চাহিদা। ইসলাম কি বলে? ইসলাম বলে অসীম চাহিদার জন্য তোমার জান্নাত আছে। দুনিয়া অসীম চাহিদার জায়গা না, দুনিয়া পরীক্ষার জায়গা, এখানে অসীম চাহিদার জায়গা না। এই দেখেন, তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে মানুষের তারা যে সংজ্ঞাটা দিছে, এখন এই সংজ্ঞার কারণে আপনি যখন মানুষের এই সংজ্ঞার উপরে বেসিস করে আপনি যখন একটা সমাজ চিন্তা করবেন, তাহলে ওই সমাজটা কি মানুষের সমাজ না বদের হাড্ডির সমাজ? আপনি যখন এই মানুষকে এইভাবে কল্পনা করবেন এবং কল্পনা করার পর একটা অর্থ কাঠামো দাঁড় করাবেন, ওই অর্থ কাঠামোটা কি মানুষের অর্থ কাঠামো নাকি বদের? আর মাত্র 10 মিনিট আছে, যাই হোক। তো যার কারণে বোঝা যাচ্ছে এইটা হচ্ছে পশ্চিমা বিশ্বের মূল প্রবলেম, এবং যার কারণে এই বিশ্ব ব্যবস্থা এত প্রবলেম ক্রিয়েট করে। এখানে আমি আনার চেষ্টা করছি যে কিভাবে পশ্চিমা যে জ্ঞানতত্ত্ব, তারা কি কি জিনিস দেয় আর ইসলাম কি কি জিনিস দেয়। ওরা বলতেছে সমতা, ইকুয়ালিটি, আর ইসলাম কি বলতেছে? না, ইকুয়ালিটি না, ইসলাম বলতেছে ইকুইটি। এইখানে আমরা 5 জন আছি, 5 জনের মধ্যে একজনের ডায়াবেটিস, ঠিক না? এখন আপনি আর একজনের ডায়াবেটিস, একজন মিষ্টি খেতে খুব পছন্দ করে, খুবই পছন্দ করে, তার মিষ্টি খুব পছন্দ, মানে পাগল সে মিষ্টির জন্য। তাহলে এখন আপনি প্রত্যেকের জন্য একটা করে মিষ্টি বরাদ্দ করলেন, তাহলে এটা হলো? বরং ওই ডায়াবেটিস ওনার মিষ্টিটা যদি ওই পছন্দ করা লোকটাকে দিতেন, তাহলে সবাই কি হতো? সবার জন্য উপকার হতো। ইসলাম ইকুইটির কথা বলে, ইকুইটি, সুসমতা।
ঠিক আছে, এই বিষয়গুলো আমি আনার চেষ্টা করছি, এগুলো আপনারা একটু দেখে একটু চিন্তা করতে হবে। এগুলো এটা আমার অবাধ্যতার বই, এই ইতিহাস বই থেকে আনা, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কিছু আলোচনা আছে। যাই হোক, এগুলো নিয়ে আলোচনা করতেছি না। আচ্ছা, 2 নম্বর আমরা যে একটা জিনিস চলে যাই, সেটা হচ্ছে জ্ঞান আমরা দিলাম যে ইসলাম আমাদেরকে একটা কমপ্লিট জ্ঞানের কাঠামো দেয়। আমার অন্য কারোর জন্য হীনমন্য হওয়ার দরকার নেই, আমার ইউরোপের কাছে হাত পাতার দরকার নেই, বরং ইসলাম আমাকে যে জ্ঞান কাঠামো দেয় ওইটার মধ্য থেকে আমরা উন্নতির সর্বশিখরে ছিলাম, আবারও পৌঁছাতে পারবো, ঠিক কিনা? এবার দেখি, ইসলাম আমাদেরকে একটা আচরণ নিয়ন্ত্রণ ব্যবস্থা দেয়। আপনার আচরণ নিয়ন্ত্রণ করতে হবে। আপনি মানুষকে শুধু শুধু ফাঁসি দিবেন, কিন্তু এই ফাঁসির যে সামাজিক ইফেক্ট, এই ইফেক্টটা পড়বে না, তাহলে আপনার 1 লাখ লোককে ফাঁসি দিয়ে লাভ কি? 1 লাখ খুনিকে ফাঁসি দিয়ে আপনার লাভ কি? ঠিক না? সুতরাং আমরা এখানে আমরা দেখি রিসার্চে কি বলতেছে, আমেরিকার যারা ক্রিমিনোলজিস্ট যারা, তারা বলতেছেন 26 বছরের ডেটা নিয়ে তারা বলতেছেন যে যেই বছর কি বলতেছে যে প্রতিটা মৃত্যুদণ্ড পরের বছর 74টা করে খুন কমাচ্ছে, এটা তারা বলতেছেন। এটা ডিবেটেবল, অনেক ডিবেট আছে পশ্চিমা বিশ্বে, অপরাধ বিজ্ঞানীদের মধ্যে অনেক ডিবেট আছে। তো যারা লং টার্ম ডেটা নিয়ে অ্যানালাইসিস করছে তারা বলতেছে যে প্রতিটা ফাঁসি দেওয়ার ফলে পরের বছর 74টা করে খুন কমে আসতেছে আমাদের। ঠিক আছে, এটা গেল একটা। এখন দেখেন কোরআন আয়াতটা দেখেন। হ্যাঁ, কোরআন আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ বলতেছেন যে হে বিবেক সম্পন্ন মানুষরা, কিসাসে তোমাদের জন্য রয়েছে হায়াত। কিসাসে তোমাদের জন্য রয়েছে, কিসাস মানে কি? মৃত্যুদণ্ড। খুনের অপরাধ, খুনের শাস্তি, মৃত্যুদণ্ড। যখন মৃত্যুদণ্ড হবে তখন তোমাদের জন্য, এর মধ্যে তোমাদের জন্য জীবন আছে। আরও 10টা খুনি সে কি হবে? সে অ্যালার্ট হয়ে যাবে। কিন্তু কথা আছে এখানে, কথা হচ্ছে এরশাদ শিকদারের ফাঁসি হয়েছে, আপনারা সবাই জানেন। হ্যাঁ, এখানে যারা আমরা তো সেই সময়, এটা খুব চাঞ্চল্যকর একটা ঘটনা ছিল। এরশাদ শিকদার মানুষকে বরফ বানায় মেরে ফেলতো, জীবিত মানুষকে বরফ কলে দিত, মেরে ফেলতো বরফ বানায়। তারপর হচ্ছে যে কাঠের ইয়ের মধ্যে দিয়ে চিরে ফেলতো এরশাদ শিকদার। এখন আপনি দেখলেন এরশাদ শিকদারের ফাঁসি, এইটা আপনি পত্রিকায় পড়ছেন। পত্রিকায় তো আপনি প্রতিদিন বহু জিনিস পড়তেছেন। সুতরাং আমাদের হিউম্যান সাইকোলজি বলে যে আপনি যে, আমরা যদি কোনো জিনিস শুনি, কোনো জিনিস পড়ি, কোনো জিনিস দেখি, এইটা আমাদের মনে থাকে না। ইনফ্যাক্ট আমাদের বডি 99% ইনফরমেশন ডিসকার্ড করে, আমাদের ব্রেন। আপনি যে বসে আছেন, আপনার নিতম্ব কিন্তু চেয়ারের সাথে লেগে আছে, তার মানে একটা ফিলিংস আছে, কিন্তু আপনি কিন্তু ফিল করতেছেন না এটা। আপনার বডি এটাকে ডিসকার্ড করতেছে। আপনার যে পোশাকটা পরে আছে এটা আপনার শরীরের সাথে লেগে আছে, কিন্তু এই স্পর্শটা আপনি ফিল করতেছেন না, এটা আপনার মাথা ডিসকার্ড করে ফেলতেছে। এরকম 99%। কিন্তু তারা বলতেছেন যে ওই জিনিসটাই আমাদের ব্রেন মনে রাখে, স্মৃতিতে সংরক্ষণ করে, যেইটার সাথে, এই দেখেন এখানে কি লেখা আছে, নক্সাস স্টিমুলাই, যেটার মধ্যে একটু কষ্ট আছে, একটু পেইন আছে, ওইটা আমাদের মগজ স্মৃতিতে নিয়ে নেয়, পার্মানেন্ট স্মৃতির মধ্যে নিয়ে নেয়। এই জন্য দেখবেন যে মারে সে ভুলে যায়, যে মার খায় তার মনে থাকে, তাই না? আচ্ছা, তো যার কারণে দেখেন এখানে দেখা, 1 নম্বর হচ্ছে দেখা, আর 2 নম্বর হচ্ছে একটু পেইনফুল হইতে হবে, নাহলে আপনি এটা মনে থাকবে না। এখন আপনি চিন্তা করেন, এরশাদ শিকদারকে 10,000 মানুষের সামনে কাট করে গলাটা নামায় দেওয়া হয়েছে, একটা রক্তারক্তি অবস্থা। এই 10,000 মানুষের ব্রেনে এটা কি ওই এরশাদ শিকদারের ফাঁসি পড়লে পরে যেরকম হইতো তার চাইতে আরো বেশি গভীরভাবে ছাপ রেখে গেছে না? হ্যাঁ, এই 10,000 মানুষের। এবং এই 10,000 মানুষ এছাড়াও আরও যত ইউটিউবে মানুষ যতজন দেখবে, প্রত্যেকের কাছে এটা গভীরভাবে ছাপ রেখে যাবে। এবং এটা অন্যান্য বহু স্মৃতির আড়ালেও এটা আর কখনো ফেড হবে না। তো যার কারণে বোঝা যাচ্ছে যে ইসলামের যে বিচার ব্যবস্থা, ইসলামের যে দণ্ডবিধি, এই দণ্ডবিধিটা মানুষের বডি বায়োলজির সাথে যায়। মানুষের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য, মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট মেকানিজম রাখছে আমাদের ব্রেইনে, ওই রিওয়ার্ড এবং পানিশমেন্ট মেকানিজমের সাথে ইসলাম মিলাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামের পেনাল কোডগুলো দিচ্ছেন, যাতে করে মানুষের একটা সোশ্যাল কন্ডিশনিং হয়। মানুষ যেন কি, ফাঁসি দিব একটা, কিন্তু রোধ করব আরও 100 খুন। ঠিক আছে, আমেরিকার যে রিসার্চটার কথা আমি কেবল বললাম। 2 নম্বর হচ্ছে মানুষকে আচরণ নিয়ন্ত্রণের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে শিক্ষা। আমি এই আলোচনা, আমার বেশিক্ষণ সময় নেই, আমি এইটা একটু ডিসকাস করে আমি ছেড়ে দেবো। সেটা হচ্ছে আমাদের ব্রেনে, এটা হচ্ছে মডার্ন নিউরো সায়েন্সের গবেষণা, গত 20 বছরে, বিশেষ করে সিটি স্ক্যান মেশিন আবিষ্কারের পর থেকে এই গবেষণাগুলো অনেক বেশি হচ্ছে, মানে আমরা এই জিনিসগুলো আরও ভালো জানতে পারতেছি। সেটা হচ্ছে যে আমাদের ব্রেনে কয়েকটা ভাগ আছে। একটা হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড অংশটা যে কাজগুলো, ওই কাজগুলো করে, যেই কাজগুলো আসলে অটোমেটিক্যালি হয়, রিফ্লেক্স অ্যাক্টিভিটি যেগুলো আছে, এইগুলো লোয়ার সেন্টার। এটা সব প্রাণীরই একই রকম, কম বেশি একই রকম। ঠিক আছে, আরেকটা অংশ হচ্ছে এই যে এইটা, যেটা আমরা দেখতে পাই বাইরে থেকে, কর্টেক্স যেটাকে বলে। এইটা অন্যান্য প্রাণীতে কিন্তু খুব কম। মানুষের সুপিরিয়রিটি হচ্ছে আমাদের এইটার পরিমাণ অনেক বেশি। এই যে আপনি দেখতে পাচ্ছেন যেটা,
মূল যে ব্রেইনটা কর্টেক্স, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা মুভমেন্টকে আরও ফাইন করা, আমাদের স্মৃতিকে সংরক্ষণ করা। এটার কাজ হচ্ছে এটা, স্মৃতি সংরক্ষণ করে। এবং 2 নম্বর হচ্ছে সে বিভিন্ন মুভমেন্ট, যেমন ধরেন একটা বান্দর যখন একটা তুলি ধরবে, ছবি আঁকবে, আর মানুষ যখন ছবি আঁকবে, দুটো ডিফারেন্ট হবে না? হ্যাঁ, আমাদের মুভমেন্টগুলো অনেক ফাইন মুভমেন্ট। আচ্ছা, 3 নম্বর হচ্ছে এই দুটার মাঝখানে একটা জায়গা আছে। এই দেখেন বেগুনি কালার, দেখতে পাচ্ছেন আপনারা? বেগুনি কালারের যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে সেমি অটোমেটিক জায়গা। সেমি অটোমেটিক এই জায়গাটা নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের অ্যানিম্যাল ইনস্টিংক্ট। মানে আমরা যেমন ধরেন, আমি এত কথা না বলে উদাহরণ দিয়ে শেষ করে দিই। আপনার সামনে একটা বিরিয়ানি আছে, বিরিয়ানি। আপনার এই স্পাইনাল কর্ড আপনাকে জানাবে যে আপনার ক্ষুধা লাগছে। আমার কথা বুঝতে পারতেছেন? এ জানাবে আপনার ক্ষুধা লাগছে। আর হচ্ছে এই যে বেগুনি যে অংশটা, ও বলবে যে তুই খা, তোর ক্ষুধা লাগছে, তোর কাজ এখন খাওয়া, অন্য কোনো কিছু চিন্তা করা তোর কাজ না। আর এই যে কর্টেক্স, ও বলবে যে এটা খাইস না, এটা অন্য কারোরও হতে পারে। আমার কথা বুঝতে পারছেন? বিবেক, এটা হচ্ছে বিবেক। কিন্তু প্রবলেম হচ্ছে যে ধরেন একটা ইনফরমেশন আপনার বিবেকে আছে, এইটা বেশি কার্যকর হবে নাকি যে ইনফরমেশনটা আপনার সেমি অটোমেটিক জায়গায় আছে ওইটা বেশি কার্যকর হবে? যেটা সেমি অটোমেটিক, যেটা করার জন্য আপনাকে চিন্তা করতে হচ্ছে না। আমার কথা বুঝতে পারছেন? কর্টেক্সে যে ইনফরমেশনটা আছে এইটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে চিন্তা করতে হয়, আপনাকে প্রসেসিং করে তারপর সিদ্ধান্ত আসতে হয়। আর এই বেগুনি জায়গায় যে ইনফরমেশনগুলো আপনার থাকবে সেইটার জন্য আপনাকে চিন্তা করতে হবে না। যেমন ধরেন আপনি জঙ্গলের মধ্যে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে সিংহ চলে আসছে। এখন আপনি চিন্তা করতেছেন, এটা কি বাঘ না সিংহ? এটা কি আফ্রিকান সিংহ না ইন্ডিয়ান সিংহ? এইটা কি পুরুষ না মেয়ে? এইটার কি মানে আপনি বিভিন্ন চিন্তা করতেছেন। এত চিন্তা করার টাইম আছে আপনার? হ্যাঁ, আপনি তখন কি, আপনার কাজ কি? আপনি তখন পিছনে ঘুরবেন, দৌড় দিবেন, সামনে গাছ পেলে পট করে উঠে পড়বেন নাকি? এই যে যে অচিন্তিত কাজ, এই কাজটা করে এই বেগুনি অংশটা। সুতরাং আমাদের এই সুচিন্তিত জায়গায় যে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলোকে যদি আমরা রিপিটেডলি করার মাধ্যমে, বলার মাধ্যমে, শোনার মাধ্যমে, বারবার আমার কানের কাছে এটা বাজতেছে, আমি এটা পারফর্ম করতেছি, আমি অন্যজনকে বলতেছি, লিপ মুভমেন্ট, হ্যান্ড মুভমেন্ট, বিভিন্ন মুভমেন্টের মধ্যে দিয়ে এই ইনফরমেশনটাকে ওই বেগুনি জায়গায় নেওয়া যায়। আমার কথা বুঝতে পারছেন না কি বলতেছি আমি? বেগুনি জায়গায় থাকে হচ্ছে রেডি তথ্য। এখন ধর্মকে আমরা রেখে দিছি এই জায়গায়, যে তুমি যখন মসজিদে থাকবা তখন ধর্ম করবা, মসজিদ থেকে বাইরে হলে ধর্ম আর করবা না। সচেতন জায়গায় রেখে দিছি, সচেতনভাবে করি, সচেতনভাবে রেখে আসি। ধর্মকে আমরা এই জায়গায় নিয়ে গেছি। কিন্তু ধর্মটাকে যদি আমরা আমাদের ডে টু লাইফ প্র্যাকটিসে, অফিসে ধর্ম, স্কুলে ধর্ম, শিক্ষা ব্যবস্থায় ধর্ম, ইসলাম শিক্ষা বই পড়তেছে সেখানেও ধর্ম, ফিজিক্স পড়তেছে সেখানেও ধর্ম, সেখানে মুসলিম বিজ্ঞানীদের কথা আছে। তারপর হচ্ছে আপনার কেমিস্ট্রি পড়তেছে সেখানেও ইসলাম, সেখানেও ধর্ম। এই যে এটার মধ্য দিয়ে মানুষের যে শিক্ষাটা, হ্যাঁ, এই শিক্ষাটাকে ওই কন্ট্রোলের জায়গায় নেওয়া যেত। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, বর্তমান সেকুলার শিক্ষা ব্যবস্থা মানুষের নিউরোসায়েন্সের যে মেকানিজম, মানুষের কন্ট্রোলিং মেকানিজম, এটার সাথে যায় না। বরং ধর্মকে যদি আমরা সব মানে সেকুলার না রেখে সবখানে আনতে পারতাম ইসলামকে, তাহলে পরে আমাদের ইসলামের যে ব্রেক সিস্টেম বা ইসলামের যে বিহেভিয়ার কন্ট্রোলিং মেকানিজম, সেটা চলে আসতো অটোমেটিক। তখন আপনাকে চিন্তা করে ঘুষ খাবো না এটা চিন্তা করতে হতো না, সে অটোমেটিক্যালি কাজটা করতো। ইসলাম এই মানে ম্যানিপুলেশনটা করে, কিন্তু সেটা আমরা ইসলামকে করতে দেই নাই সেকুলারিজমের মধ্য দিয়ে। কি হলো? অফ হয়ে গেল? আচ্ছা, তো যার কারণে এটা হচ্ছে জিনিস। সুতরাং এখন যে সেকুলার শিক্ষা, এটা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা যদি শিক্ষা ব্যবস্থার জায়গায় ইসলামকে আনতে পারতাম, তাহলে পরে আমরা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে ওমরের মতো মানুষ দিতে পারতাম, সাহাবীদের মতো সোনার মানুষ তৈরি করতে পারতাম। এই দেখেন, এই শিক্ষা ডিপ্রেশন, আত্মহত্যাকে থামাইতে পারে নাই। হ্যাঁ, যারা মুসলিম তারা বেশি দান করে, তারপর হচ্ছে যারা মুসলিম তারা আত্মহত্যা কম করে, যারা ধার্মিক, যারা মুসলমান তারা জুয়া কম খেলে, ব্যভিচার, যারা ইসলাম, এগুলো পড়ে নেন আপনারা, যারা মুসলমান তারা ব্যভিচার কম করে, মদ পান, মুসলমানরা মদ পান কম করে। তার মানে সেকুলার শিক্ষা দিয়ে আমি এই জিনিসগুলো পাবো না। আমি যদি একটা আদর্শ জেনারেশন তৈরি করতে চাই যারা এই কাজগুলো করবে না, তাহলে সেই ক্ষেত্রে আমাকে তাকে আদর্শ মুসলিম হিসেবে তৈরি করতে হবে। এটা খুব এভিডেন্ট, আমাদের এই রিসার্চগুলো থেকে আমরা এটা খুব স্পষ্ট বুঝতে পারতেছি। আচ্ছা, তারপরে যেখানে কিছু সহশিক্ষা নিয়ে কিছু আলাপ আছে, এখানে মেয়েরা আছে কিনা আমি জানি না, সহশিক্ষা নিয়ে কিছু আলাপ আছে। এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে যত রিসার্চ, এডুকেশন নিয়ে যত রিসার্চ, সমস্ত রিসার্চ বলতেছে যে সিঙ্গেল সেক্স এডুকেশন এইটা একাডেমিক পারফরমেন্সের জন্য বেশি ভালো। এমন একটা সিঙ্গেল একটা কোনো জায়গায় কোনো রিসার্চ না আমি পাই নাই যেখানে এই কথা বলতেছে যে মানে আলাদা রাখার চেয়ে একসাথে করলে পরে বেশি লেখাপড়া ভালো হয়, এমন কোনো রিসার্চ আমার কাছে আসে না এখন পর্যন্ত।
তো যার কারণে এটা আমি জানি না স্কুলে যেগুলো দেখবেন সবচেয়ে ভালো স্কুলগুলো সেগুলো সব ইউনিসেক্স, মনোসেক্স, যেগুলো সবচেয়ে ভালো কলেজ নটর ডেম, ক্যারেট কলেজ, জেলা স্কুল, তারপর হচ্ছে হলি ক্রস, ভিকারুন্নেসা, সব দেখবেন যে যেগুলো ভালো রেজাল্ট করে। তাহলে আমি জানি না যে ভার্সিটি কালচারটা কেন ডিফারেন্ট হতে হবে। ভার্সিটিকে আমরা পড়াশোনা করার জন্য আসি নাই, নাকি অন্য কিছু করার জন্য আসছি? যদি পড়াশোনা করার জন্য এসে থাকি তাহলে এখানেও তো সেটাই হওয়া উচিত ছিল, যেটা সবচেয়ে ভালো পড়াশোনার জন্য, ঠিক কিনা? আর যদি অন্য কিছু করার জন্য এসে থাকি সেটা ভিডিও কথা, সে আলাপে আমি যাচ্ছি না। এই দেখেন এখানে আমি রিসার্চগুলো আনছি, পাশে রেফারেন্স আছে, এগুলো আপনারা দেখে নিন। আচ্ছা, অর্থ ব্যবস্থা নিয়ে এগুলো কিছু আলাপ আছে যে পুঁজিবাদী বর্তমান অর্থ ব্যবস্থা কেমন দেয় আর ইসলাম কি বলে। পুঁজিবাদ বলতেছে গরিবের সম্পদে ধনীর অংশ আছে, এটা কি সুদ। আর ইসলাম বলে নো, ধনীর সম্পদেই বড় উল্টা গরিবের অংশ আছে, যাকাত। ঠিক আছে না? সুতরাং এটা হচ্ছে আরেকটা জিনিস আমরা বুঝতে পারলাম। এখানে আমি অনেক আলোচনা নিয়ে আসছি, এগুলো দরকার নেই, এই যে দুনিয়া ধ্বংস করে ফেলতেছে। আচ্ছা, লাস্ট হচ্ছে পরে দেখি এই সমাজে আমাদের আরেকটা জিনিস দরকার হবে, সেটা হচ্ছে বিকাশের জায়গা দরকার হবে। পশ্চিমা বিশ্বে তাদের ফ্যামিলি অত্যধিক পরিমাণে ভঙ্গুর অবস্থা, সমস্ত বিবাহিত সম্পর্ক, বিয়ে হয়েছে এই ধরনের সম্পর্কের 40% ডিভোর্স হয়ে যায়। আর অধিকাংশ তো বিয়ে করেই না, তারা লিভ টুগেদার কালচারে বিশ্বাসী। লিভ টুগেদার কালচারের মধ্যে 66% ডিভোর্স হয়ে যায় প্রথম সন্তান জন্মের পর, বাকিগুলো ডিভোর্স হয়ে যায় দ্বিতীয় সন্তান জন্মের পর। তাহলে পরে সন্তানের যে ব্রিডিং গ্রাউন্ড, সন্তান বড় হওয়ার জন্য যে আদর্শ একটা বিকাশের জায়গা, এটা থাকতেছে? এটা তো থাকতেছে না। সুতরাং ওদের ফর্মুলা মেনে চললে আমাদেরও একই অবস্থা হবে। অলরেডি হচ্ছে, ঢাকা শহরে প্রতি ঘন্টা একটা তালাক। হ্যাঁ, আপনারা এটা সার্চ দিয়ে এই সংবাদ পেয়ে যাবেন, প্রতি ঘন্টা একটা তালাক। এবং তালাক বেশি দিচ্ছে মেয়েরা। কেন রে বাবা, কাহিনী কি এখানে? নিশ্চয়ই কাহিনী আছে। হ্যাঁ, ঘটনা তো একটা আছেই, ঘটনাটা আমাকে অ্যাড্রেস করতে হবে, নিশ্চয়ই একটা ঘটনা আছে। কেন মেয়েরা তো বরং আমাদের মেডিকেল সায়েন্স বলে যে মেয়েদের আছে অক্সিটোসিন হরমোন। এই হরমোনের কারণে মেয়েরা মোর কেয়ারফুল টু রিলেশন টিকায় রাখার জন্য মেয়েদের ডেডিকেশন, মেয়েদের চেষ্টা, মেয়েদের স্যাক্রিফাইস অনেক বেশি হওয়ার কথা তাদের ব্রেন ম্যাপ এবং তাদের হরমোনাল যে প্রোফাইল, এটার কারণে। কিন্তু সেটা হচ্ছে না, উল্টা হচ্ছে। কেন? নিশ্চয়ই কোনো কাহিনী করছো তোমরা, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখি, এই যে দেখেন, এই যে ইউরোপ আমেরিকার কি অবস্থা। ইউরোপ আমেরিকার স্ট্যাটিস্টিক্স আমি ওই চার্টটা নিয়ে আসি নাই, আমার কোন বইয়ের মধ্যে যেন আছে, মানসাঙ্ক বইয়ের মধ্যে আছে মনে হয়। যে ওখানে আমি দেখানোর চেষ্টা করছি যে ইউরোপের সমস্ত দেশ এবং আমেরিকায় 40% সন্তান জারজ, ঠিক আছে? এবং আরও রিসার্চ আছে মজার, সেটা হচ্ছে বাবা, ওরা রিসার্চ করে দেখছে, আপনারা বিরক্ত হচ্ছেন? ওরা রিসার্চ করে, শোনেন, ওরা সব কাজ রিসার্চ করে। আচ্ছা, ওরা বলতেছে যে পরিবারে বাবা সন্তানকে ডিটার্ড কনজাম্পশন শেখায়। আপনাকে যখন আপনার মেয়ে বলতেছে বাবা আমার গিনিপিগ লাগবে, তুই কি আমি বলছি বাবা নিও, পরে নিও, আজকে না। এই যে ডিটার্ড তার যে কনজাম্পশন, এটাকে আপনি কি করলেন? থামায় দিলেন। এইটা তাকে রিয়েলিটি শেখাবে যে বাবা তুমি যা চাও তাই সবসময় পাওয়া, তা কিন্তু না। জীবনের রিয়েলিটি শেখাবে তাকে এটা, ঠিক আছে? এবং ওরা দেখছে যে বাবা যেহেতু সন্তানের কনজাম্পশনকে ডিটার্ড করে, পরিবার থেকে বাবাকে সরাই দেওয়া গেলে পরে ওই সন্তানটা কি হবে? কম্পালসিভ কনজিউমার হবে। সে ভোগের পর ভোগ করতে থাকবে, সে বিভিন্ন পণ্য, প্রোডাক্ট, সার্ভিস নিতে থাকবে একের পর এক। সুতরাং এই যারা পুঁজিপতি সার্কেল, এদের জন্য পরিবারে বাপ থাকাটা ভালো না থাকাটা ভালো? ভোক্তা, তাদের লাগবে ভোক্তা, প্রোডাক্ট কেনার জন্য লোক লাগবে। সো তারা এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করছে যেখানে হাজব্যান্ড ওয়াইফ কনফ্লিক্ট হবে এবং আলটিমেটলি হাজব্যান্ড থাকবে না। সেটাই হচ্ছে পশ্চিমা বিশ্বে। ব্রিটেনের 1/3 বাচ্চা বাবা ছাড়া বড় হচ্ছে। হ্যাঁ, এবং আমি দেখালাম যে বিশেষ করে ওয়েস্ট ইউরোপের 50% বাচ্চা জারজ, 50% বাচ্চা জারজ। এবং এদের কি হয় আলটিমেটলি দেখেন, তাদের স্বাস্থ্য কম, তাদের আচরণগত সমস্যা থাকে, আত্মহত্যার প্রচেষ্টার সম্ভাবনা দ্বিগুণ, তারা বিভিন্ন এক্সটার্নালাইজিং বিহেভিয়ার যেগুলোকে বলে, অস্ত্র বহন করা, মারপিট করা, মোড়ে কিশোর গ্যাং, এগুলো করার সম্ভাবনা তাদের বেশি, স্কুল থেকে ঝরে পড়ার সম্ভাবনা দ্বিগুণ, কারাগারে যাবার সম্ভাবনা 12 গুণ বেশি। হ্যাঁ, এবং ভবিষ্যতে কিশোর অপরাধ। তো এটা তো আমরা চাই না, চাই এটা। সুতরাং নতুন সমাজ বিনির্মাণে ইসলাম কি প্রস্তাবনা দেয়? ইসলাম, বললাম না, ইসলাম কার কাছ থেকে আসছে? এমন একজনের কাছ থেকে আসছে যিনি মানুষের বায়োলজি সম্পর্কে জানেন। আল্লাহ তাআলা জানেন আমি মেয়েদেরকে কি দিয়ে তৈরি করছি, পুরুষকে কি দিয়ে তৈরি করছি, এটা আল্লাহ তাআলা জানেন, ঠিক আছে? এই যে এটা আমার আপকামিং যে বইটা, সেই বই থেকে আমি আনছি। এটা বইটার নাম হচ্ছে এই অবেলায়। বইটা হচ্ছে যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে তাদের জন্য। তারা কি কি প্রবলেম ফেস করে তাদের লাইফে, সেটা আমি আনার চেষ্টা করছি। ছেলে এবং মেয়ে, এই আমরা যে দুইটা মানে উপাদান মানব জাতির, আমরা মানুষ হলেও আমাদের সব কিছু ভিন্ন। আমাদের বডি স্ট্রাকচার, আমাদের ভিতরের হরমোনাল প্রোফাইল, আমাদের ব্রেনের বিভিন্ন স্ট্রাকচার অ্যান্ড ম্যাপিং সব ভিন্ন। আমি এখানে আনছি, আপনার পড়ে নিন। হ্যাঁ, সেখানে সবই ভিন্ন। এখানে ইকুয়ালিটির কোনো সুযোগ নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু উনি এটাকে সৃষ্টি করছেন, উনি ওইভাবে করে ইকুয়াল রাখেন নাই। আল্লাহ তাআলা
সুষম করে দিচ্ছেন। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা বলতেছেন আর রিজালু কওয়ামুনা আলান নিসা, পরিবারে পুরুষের স্থান নারীর উপরে, কারণ আল্লাহ ওইভাবে বানাইছেন তাকে। ফিমেল আর মোর সাবমিসিভ ডিউ টু দেয়ার ব্রেইন ম্যাপিং অ্যান্ড দেয়ার হরমোনাল প্রোফাইল অ্যান্ড মেল দে আর ডোমিনেটিং। একটা বই পড়তেছি আমি এখন, ইনএভিটেবল প্যাট্রিয়ার্কি, পুরুষ মাত্রই ডোমিনেট করবে, এটা আপনি কোনোভাবে আটকাতে পারবেন না। বিকজ আমাদের যে টেস্টোস্টেরন হরমোন আছে, এই হরমোনটার কাজই হচ্ছে ডোমিনেশন তৈরি করা, এই হরমোনটার কাজই হচ্ছে কম্পিটিশন তৈরি করা, প্রভাব বিস্তার করা। এই হরমোনটার কাজ শুধু মানুষের না, সমস্ত প্রাণী একই অবস্থা। এই যে দেখেন না, ছেলে কুকুরগুলো কি করে, একটা পা উঠায় পেশাব করে সব দিক দিয়ে, কি কেন করে? আমার এলাকা, খবরদার এর মধ্যে ঢুকবি না। হ্যাঁ, এদের এই যে এগুলো কিন্তু পুরুষটা করে। হ্যাঁ, পুরুষটা করে। সো এটা আপনারা একটু দেখে নিন, একটু পড়ে নিন। বিশেষ করে ইসলাম আমাদেরকে এমন, এই দেখেন আমি এখানে দেখানোর চেষ্টা করছি, প্রবলেম হয়ে গেছে যখন নারী এবং পুরুষ, আমাদের হার্ডওয়্যার ডিফারেন্ট, সফটওয়্যার ডিফারেন্ট, কিন্তু আমাদেরকে কাজ দেওয়া হয়েছে একই। হ্যাঁ, আমি ব্যাপারটা এভাবে বলে থাকি, ধরেন যে একটা মাছ আর একটা বানর, দুজনকে বলা হচ্ছে তোমাদের এখন পরীক্ষা হবে, পরীক্ষা হচ্ছে কে আগে গাছে উঠতে পারো। হ্যাঁ, ঠিক এটাই হচ্ছে, কারণ আমাদের মধ্যেকার সব কিছু ভিন্ন, সব ভিন্ন। হ্যাঁ, আপনারা চাইলে পড়তে পারেন, একজন নিউরোসাইকিয়াট্রিস্ট, ওনার লেখা, ওনার নাম হচ্ছে লোয়েন ব্রিজেন্ডেন, ওনার লেখা বই দ্য মেল ব্রেন দ্য ফিমেল ব্রেন, দুটো বই আছে, আপনারা চাইলে এটা পড়তে পারেন। আচ্ছা, তো এখানে আমি দেখানোর চেষ্টা করছি, এই যে নারী এবং পুরুষকে একই ট্র্যাকে ছোটানোর কারণে মেয়েদের সমস্ত অসুখ বিসুখের পরিমাণ এখন বেশি। আগে পুরুষের হার্ট অ্যাটাক বেশি হতো, এখন মেয়েদের আস্তে আস্তে বাড়তেছে। আগে পুরুষের স্ট্রোক বেশি হতো, এখন আস্তে আস্তে মেয়েদের স্ট্রোকের পরিমাণ বাড়তেছে। মেয়েদের সাইকোলজিক্যাল যে অসুখগুলো, এগুলোর সম্ভাবনা অনেক বেশি। মেয়েদের স্ট্রেস রিলেটেড যে অসুখগুলো আছে, সেগুলো 9টা মেয়ের হলে একটা ছেলের হয়, এত বেশি গ্যাপ। তো যার কারণে নারীর, যেখানে আনছি যে এই যে নারী এবং পুরুষকে একই ট্র্যাকে ছোটানোর কারণে তাদের মধ্যে একই মাইন্ডসেট যে আমরা ডেভেলপ করাইছি, এটা আমরা করাইছি, আমরা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা এটা করাইছি, আমরা মিনার কার্টুনের মধ্য দিয়ে করাইছি। হ্যাঁ, মিনা বলতেছে যে ও মিঠু, একটা পোলা যা করবার পারে, একটা মাইয়াও তো করবার পারে। এই যে দেখেন, দিয়ে দিচ্ছে কিন্তু মাথার মধ্যে। হ্যাঁ, বলতেছে এখন তোমরা ছোট, গাছে ওঠো, মাছ আর বান্দর গাছে ওঠো। এই গাছে উঠতে গিয়ে তো এখন মাছের অবস্থা খারাপ নাকি? এই দেখেন, সেটা এই যে নারীর নিজের কি ক্ষতি হচ্ছে, পরবর্তী জেনারেশন। আপনি পড়ে নিন, এটা আমি এত আলোচনায় যাচ্ছি না। এবং এই কাজটা করার ফলে ওই যে বললাম যে কম্পালসিভ কনজিউমার তৈরি করা, এই দেখেন, এই পাশে দেখেন কত কোটি ডলারের ব্যবসা, এই ব্যবসাগুলো দাঁড়ায় আছে আমাদের পরিবারগুলো ধ্বংস করার উপরে। আমাদের পরিবার ধ্বংস হলে ওদের ব্যবসা টিকে থাকবে, আমাদের পরিবার যদি টিকে থাকে ওদের ব্যবসা টিকবে না। ঠিক আছে, এটা আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখে নিন, এখানে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, লাস্ট একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে শাসন। এবার হচ্ছে আমাদের এই সমাজ, নতুন সমাজের জন্য আমাদের একটা শাসন ব্যবস্থা প্রয়োজন। এই শাসন ব্যবস্থাটা আমাদের বুঝতে হবে, বর্তমান বিশ্বে যে শাসন ব্যবস্থার সবচেয়ে জনপ্রিয় সেটা হচ্ছে গণতন্ত্র, ঠিক কি না? হ্যাঁ, এবং এইটা আমরা মনে করতেছি যে কত সুন্দর শব্দটা, গণতন্ত্র মানে জনগণের শাসন, জনগণ শাসন করবে। বাস্তবে কি তাই? বাস্তবে তাই না। এইটা, এই যে বললাম না, এই অ্যাকনোলেজ করার সাহসটা আমাদের লাগবে, আমরা অ্যাকনোলেজ করতে চাই না। কে বলতেছে দেখেন, আমেরিকার অ্যাটর্নি জেনারেল র্যামজে ক্লার্ক, উনি বলতেছেন গণতন্ত্র সবচেয়ে বেশি মানে হেডেক কার গণতন্ত্র নিয়ে? আমেরিকার, ঠিক না? তার এত গণতন্ত্র হয়ে গেছে যে সে অন্যান্য দেশে গণতন্ত্র বেচতেছে নাকি, জোর করে। তুই গণতন্ত্র দিবি মানে তুই নিবি না তো বাপ নিবে, জোর করে গণতন্ত্র দিয়ে বেড়াচ্ছে সবখানে, ঠিক না? আচ্ছা, তো এটা দেখেন কি বলতেছে, উনি বলতেছে যে আমেরিকান ডেমোক্রেসি সম্পর্কে তিনি বলছে, দিস নট ডেমোক্রেসি, দিস ইজ এ প্লুটোক্রেসি। প্লুটোক্রেসি মানে বণিকতন্ত্র, এটা বণিকরা চালায়, বাই দ্য ক্যাপিটালিস্ট ফর দ্য ক্যাপিটালিস্ট অফ দ্য ক্যাপিটালিস্ট, এটা ওরা চালায়। একটা উদাহরণ দেই, যেমন ধরেন করোনার টাইমে ওই সময় আপনারা জানেন যে সমস্ত গার্মেন্টস বন্ধ ছিল, একটা সংস্থার চাপে গার্মেন্টসগুলো খুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে সব বন্ধ রাখেন, কিন্তু গার্মেন্টসগুলো খুলে দেওয়া হয়েছিল। বলতে পারেন সেই সংস্থাটার নাম কি? বাংলাদেশের সংস্থা, বিজিএমই। হ্যাঁ, রাইট। হ্যাঁ, তার মানে ওরা যা বলে, ওরা যেভাবে বলবে সেভাবে দেশটা চলবে। এটা শুধু আমেরিকার ক্ষেত্রে যদি সত্য হয়, বাংলাদেশের ক্ষেত্রে আরও সত্য। হ্যাঁ, এটাই আপনারা যদি একটু বাস্তবে ঘাটেন, এটা ওয়েস্টার্ন ক্রিটিক, প্রচুর ক্রিটিক আছে, ঠিক আছে? বরং আমি কি বলতেছি দেখেন, ইসলাম আমাদেরকে এমন একটা শাসন ব্যবস্থার কথা বলে, যেই শাসন ব্যবস্থাটা আপনারা মানে এটা বলতে গেলে তো এটা নিজেই একটা 2-2.5 ঘন্টার লেকচার। আমি শুধু এইটুকু বলতে চাই যে এরিস্টটল এবং প্লেটো একটা আদর্শ রাষ্ট্রের কথা বলছিল, আদর্শ রাষ্ট্র। হ্যাঁ, এবং তার সাগরেদ এরিস্টটল উনি বলছেন যে আপনার আদর্শ রাষ্ট্র এগুলো আসলে প্র্যাকটিক্যালি পসিবল না, ওসব বাদ দেন। প্র্যাকটিক্যালি যেটা পসিবল সেটা হচ্ছে আমার এই পলিটি। উনি একটা প্রায়োগিক রাষ্ট্র কাঠামো নিয়ে আসে। দেখেন কি বলতেছে, আমি আপনাদের দেখাই। উনি বলতেছেন সাধারণ শিক্ষায় শিক্ষিত জনগণ, সমস্ত জনগণের জন্য একটা কমন লেভেল অফ জ্ঞান থাকবে। সেটা কি? এই দেখেন, ফরজ পরিমাণে ইলম। দেখছেন? 2 নম্বর হচ্ছে জনগণ হবে সামরিক চরিত্রের, ইসলামে জিহাদ ফরজ। 3 নম্বর হচ্ছে ন্যায়ের সাধারণ মানসম্পন্ন জনগণের মধ্যে একটা লেভেল থাকবে ন্যায়ের, এটাকে আমরা তাকওয়া বলতেছি, ঠিক না? এখানে কতিপয় তন্ত্রও থাকবে, গণতন্ত্রের উপাদানও থাকবে।
জনগণের একটা অনুমোদনও থাকবে, যেটাকে আমরা বলছি বায়াত। হ্যাঁ, আমাদের খেলাফতের বায়াত আছে। আর কতিপয়তন্ত্র, মানে কয়েকজন ব্রেইনি মানুষ দেশটা চালাবে, এটাকে আমরা ইসলাম বলতেছি শুরা। সবাই তো দেশ চালানোর উপযোগী না। তারপর হচ্ছে পদ গ্রহণে আগ্রহ কম থাকতে হবে, ঠিক আছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে নেতৃত্ব চায় তাকে নেতৃত্ব দিও না। স্থায়িত্বের প্রবণতা থাকবে, স্থায়িত্ব ছাড়া উন্নতি আসবে না। দেখেন, ধর্মীয় কারণ ছাড়া বৈধ খলিফার বিদ্রোহ করা নাজায়েজ। সাংবিধানিক রাষ্ট্র থাকবে, আইন দ্বারা নিয়ন্ত্রিত রাষ্ট্র। ইসলামে খলিফার আনুগত্য কিসের ভিত্তিতে বলেন তো? আইনের ভিত্তিতে। খলিফা যতদিন পর্যন্ত শরিয়া মানবে, খলিফার আনুগত্য থাকবে, শরিয়া মানবে না, আনুগত্য শেষ। সুতরাং আমরা একটা আইনি রাষ্ট্র পাচ্ছি। সর্বত্র মধ্যম পন্থা থাকবে। রাষ্ট্রের লক্ষ্য নৈতিক জীবন গঠন করা, ঠিক আছে। যারা যত বেশি নৈতিক উৎকর্ষে, যত বেশি উন্নত, রাষ্ট্র ক্ষমতাতে অংশগ্রহণ তত বেশি। এগুলো আপনারা পরে নিন। ওর কথা আমি বলতে চাই যে বর্তমানে গণতান্ত্রিক ব্যবস্থার যে সমস্যাগুলো পশ্চিমা বিশ্বে, এটার সমালোচনা আছে। ইসলাম প্রত্যেকটা সমালোচনাকে ধরে ধরে ঠিক করছে। আপনি যদি পড়তে যান, আপনি অবাক হয়ে দেখবেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, অথচ আমি এর আগে আমার বোনের রাষ্ট্রবিজ্ঞান বই নিয়ে একটু নাড়াচাড়া করতেছিলাম। ওখানে দেখলাম ওরা বলতেছে এই যে রোমান যে গ্রিক নগর রাষ্ট্র, রোমান কিছু রাষ্ট্রনীতি তত্ত্ববিদ, সিসেরো, এদের কথাবার্তা, এরপরে একবারে 1500 সাল, 1000 সাল, 1500 সালে ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স লিখছে। তাহলে এই মাঝখানের 1500 বছর পৃথিবীতে কোনো রাষ্ট্র ছিল না? হ্যাঁ, ছিল। এই মাঝখানের 15 বছর পৃথিবীতে সবচাইতে সুন্দর রাষ্ট্রটা ছিল। এবং সেই সময় মুসলমান এটাতে কত কাজ করছে। ইমাম মারওয়াজি কাজ করছেন, আহকামুস সুলতানিয়া, তারপর হচ্ছে ইমাম গাজদালি কাজ করছেন, ইবনে তাইমিয়া কাজ করছেন এই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে। সেগুলোকে পুরোটা অস্বীকার করে ফেললো। মানে ইউরোপ আমাদের সামনে একটা ফলস ইতিহাস দেখায়, তারা আমাদের সামনে একটা ভুল ইতিহাস দেখায় যে যা করছি আমরাই করছি, তোরা কিছুই করছ না দুনিয়াতে। এবং আমরা মুসলমান এটা মেনে নিছি, আমরা এটাকে ডিনাই করতে চাই। আমরা বলতে চাই এই পৃথিবীতে সবচাইতে বেশি অবদান ইসলামের। এখন এই পশ্চিমা বিশ্ব ব্যবস্থা মানুষের উপরে যত জুলুম করতেছে আর নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে, এইটার সমাধান কোথায় আছে বলেন? ইসলামে। এটা সমাধান ইসলামে। আজকে ব্রাজিল থেকে প্রতি বছর 20 লক্ষ কিশোরীকে পাচার করা হয় ইউরোপ এবং আমেরিকার ব্রোথেলগুলোতে। এটা সমাধান কোথায়? ইসলামে। আজকে পৃথিবীতে মানুষ 40 কোটি মানুষ পৃথিবীতে এখন এই মুহূর্তে অনাহারা আছে। এটা সমাধান কোথায়? ইসলামে সমাধান। সুতরাং আজকে পৃথিবীর যত সমস্যা, এই সমস্যার সমাধান একমাত্র ইসলামে। লাস্টে স্টুডেন্ট উদ্দেশ্যে কিছু কথা বলে আমি শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে, তোমরা রিসার্চ মাইন্ডেড হও, তোমরা রিসার্চ করো। তোমরা অনার্স এবং মাস্টার্স শেষ হওয়ার আগে তোমাদের প্রত্যেকের নামে কমপক্ষে একটা রিসার্চ আর্টিকেল যেন তোমাদের থাকে, এটা তোমরা চেষ্টা করবা, ঠিক আছে। স্যারদেরকে তোমরা এই ব্যাপারে আন্তরিকই পাবে, তোমরা এই ব্যাপারে পাবে না। ভালো মতো পড়াশোনা করো। ভার্সিটি কালচার নামে যে কালচারটা আছে, ওপেন কালচার, ভার্সিটি কালচার, এইটাকে ডিনাই করো। এখানে তোমরা পড়তে আসছো, জীবনটাকে গঠন করতে আসছো, তোমরা এখানে সব কিছু শেষ করে দিও না। এই ওপেন কালচারের নামে আজকে আমাদের দুনিয়া শেষ হচ্ছে, আখেরাত শেষ হচ্ছে। আখেরাত তো শেষ হচ্ছেই, দুনিয়াও শেষ হচ্ছে। সুতরাং ছেলে মেয়ে সবার উদ্দেশ্যে আমার কথা থাকবে যে তোমরা পড়াশোনায় মনোযোগী হও, একদম পড়ার মধ্যে মন দাও, অন্য কোনো দিকে মন দিও না। তথাকথিত ওপেন কালচার, এই ক্লাব সেই ক্লাব, ঘোরা, ট্যুর, ফাংশন, এগুলো বাদ দাও, এগুলো করো না। এগুলো করলে আমাদের একটা বইয়ের কথা বলি, আনপ্রোটেক্টেড, বইটার নাম হচ্ছে আনপ্রোটেক্টেড, সিয়ান প্রকাশনী। এখানে দেখানো হয়েছে যে একটা অ্যাফেয়ারের সম্পর্ক ছেলেদের জন্য যতটা না খারাপ, মেয়েদের জন্য আরো বেশি খারাপ। মেয়েরা 3 গুণ বেশি ডিপ্রেশনে যায়, মেয়েরা 3 গুণ বেশি আত্মহত্যা করার চেষ্টা করে। সুতরাং সবার উদ্দেশ্যে আমার থাকবে যে আসলে এই যে জিনিসগুলো আমরা এখন চলতেছি যেভাবে, এটার মধ্যে শান্তি নাই। তুমি আখেরাত বাদ দাও, দুনিয়াতেও তুমি শান্তি পাবা না, তুমি সব শেষ হয়ে যাবে তোমার। 3 নম্বর হচ্ছে, যদি পারো স্যারদেরকে বলে ক্লাসরুমে ছেলেমেয়েগুলো আলাদা করার চেষ্টা করো, যদি সম্ভব হয় এটা করো। এটা করলে তোমাদের পড়াশোনা ভালো হবে। এটা রিসার্চের কথা, আমি একটা কথা নিজের থেকে বলি নাই, আজকে আলোচনায় কোনো কথা আমি নিজের থেকে বলি নাই। তারপর হচ্ছে, জীবনের অন্যান্য বিষয়গুলো সমান গুরুত্বপূর্ণ। ইউরোপে, আমেরিকাতে ছেলেরা ভার্সিটিতে পড়ে এবং একই সাথে নিজেরা পার্ট টাইম ইনকাম করে নাকি। সুতরাং আমরা যদি মনে করি যে আমরা প্রত্যেকে নবাবের সন্তান, আমরা মাস্টার্সের আগে কোনো আয় রোজগারে যাবো না, এটা আমাদের একটা অন্যতম ভুল হবে। সুতরাং প্রত্যেকের উদ্দেশ্যে আমার একটা অনুরোধ থাকবে, তোমরা বিজনেস মাইন্ডেড হও। তোমরা অনার্স মাস্টার্স শেষ করার আগেই কীভাবে ইনকামের মধ্যে ঢোকা যায় সেই চেষ্টা তোমরা করো। তোমাদের ক্যারিয়ার প্রোফাইল ভারী করো, ক্যারিয়ার ক্যাপিটাল ভারী করো। হ্যাঁ, শুধুমাত্র সার্টিফিকেটটা নিয়ে এখান থেকে বের হয়েও না। সার্টিফিকেট নিয়ে সবাই বেরোচ্ছে, 1 লক্ষ লোক সার্টিফিকেট নিয়ে বেরোচ্ছে। তোমার এখান থেকে যখন অনার্স শেষ করে তুমি বের হবা, তখন তোমার জন্য ক্যারিয়ার ক্যাপিটাল থাকে, তোমার জন্য এফিসিয়েন্সি থাকে, তোমার জন্য দক্ষতা থাকে। সেই দক্ষতার জন্য কিছু আরও সার্টিফিকেট যেন তোমার থাকে, এটা তোমরা চেষ্টা করবা। এবং শেষ, আয় ব্যয়, আয় বিয়ে, সন্তান, এগুলো সমান ইম্পর্টেন্ট, এগুলো তোমরা চেষ্টা করবা। 3 নম্বর হচ্ছে, বর্তমানে বিশ্ব ব্যবস্থা খুব স্ট্রেসফুল কন্ডিশন, এটা থেকে বাঁচার জন্য আগে ঘুমানো। আমাদের বডির কিছু স্ট্রেস রিলিভিং মেকানিজম আছে, এগুলোকে অ্যাক্টিভেট করতে হবে। যেমন নামাজ পড়া, যেমন জিকির আজগার করা, যেমন সামাজিক কাজ করা, দাওয়াতি কাজ করা, আমাদের যে খেলাধুলা করা, জিম করা, এগুলো তোমরা করো। এই অহেতুক সময়ে নষ্ট না করে, ফ্রি মিক্সিংয়ের পিছনে নষ্ট না করে এই কাজগুলো করো, দেখবা জীবনে কখনো পস্তাবা না। আগে ঘুমায়ও, যদি তুমি আগে ঘুমাইতে পারো, তোমার দ্বারা সব হবে ইনশাল্লাহ দুনিয়াতে।
তোমার তাহাজ্জুদ হবে, তোমার ফজর হবে, তোমার পড়াশোনা, সকালের পড়াশোনা তোমার ভালো হবে, তোমার বেশি পড়া মনে থাকবে, তোমার সব হবে ইনশাল্লাহ। শুধু আগে ঘুমানোর চেষ্টা করো। এই ভার্সিটি কালচারের নামে রাত 12টা 1টা 2টা পর্যন্ত জেগে থাকা, এটা তোমার শরীরের জন্য খারাপ। আখেরাত বাদ দাও, শরীর শেষ হয়ে যাবে তোমার। তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, রুটিন করো, রুটিন করার অভ্যাস করো, প্রতি সপ্তাহে প্রয়োজনে রুটিন করো। আর হচ্ছে এই দিন ছাড়া, ইসলাম ছাড়া কেউ কোনো নাস্তিক বা কোনো সেকুলার বা কোনো বামপন্থী যদি এটা বলে যে আমি আখেরাত টাখেরাত আমার গোনার টাইম নেই, আমি দুনিয়াতে ভালো থাকতে চাই, ভাই তুমি যদি দুনিয়াতে ভালো থাকতে চাও তোমাকে ইসলাম মানতে হবে। কারণ এই ইসলাম যদি তুমি না মানো, যে লাইফস্টাইল তুমি কাটাচ্ছ এই পশ্চিমা বিশ্বের এই ইন্ধনে, এইটা তোমার বডির এগেনস্টে গেছে, এইটা তোমার সাইকোলজির এগেনস্টে, তোমার ব্রেন শেষ করছে, তোমার শরীর শেষ করছে, তোমার মাইন্ড শেষ করছে, তোমার সমস্ত রিলেশনগুলোকে, সম্পর্কগুলোকে শেষ করছে, সব শেষ করে দিলে। এটা যদি তুমি একটা সুন্দর জীবন চাও, টেনশন ফ্রি জীবন চাও, তোমাকে ইসলাম অনুসারে চলতে হবে। যদি তুমি দুনিয়াতেই চাও, আখেরাত বাদ দাও। শেষ, আমার মোটামুটি আলোচনা শেষ। আমার আলোচনা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ তাআলা মাফ করুক। সম্মানিত স্যাররা আমার সামনে আছেন, স্যারদের সামনে আমি তাও ভুল ত্রুটি হয়ে গেলে স্যাররা আমাকে ধরাই দিবেন অবশ্যই। আর দোয়া করবেন আমার জন্য সবাই, আল্লাহ তাআলার জন্য আমাকে আরও কাজ করার তৌফিক দেন। শেষে একটা প্রশ্ন আসছে, আমি একটু দেখি আমি বলি। সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বলতেছেন, স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা তোমাকে আমি উঠিয়ে নেব কাফেরদের থেকে, তোমাকে কাফেরদের থেকে পবিত্র করে দেব, আর যারা তোমার অনুগত রয়েছে তাদেরকে কিয়ামতের দিন পর্যন্ত কাফেরদের উপর বিজয়ী রাখবো। উল্লিখিত আয়াতের সাথে বর্তমানে বিশ্ব রাজনীতি কীভাবে মিলাবেন এবং ঈসার প্রকৃত অনুসারী হিসেবে মুসলিমরা বিজয়ী থাকার কথা, কিন্তু গত 100 বছর। আচ্ছা, আমি বুঝে ফেলছি। তো তাহলে কেন আমরা বিজয়ী নাই, এইটা জানার জন্য ওই যে বললাম অবাধ্যতার ইতিহাস বইটা একটু পড়েন। হ্যাঁ, কিভাবে আপনি বিজয়ী থাকবেন? আপনি আপনার ব্যক্তিগত জীবনে আল্লাহ এবং তার রাসূলকে রাখছেন? আপনার পারিবারিক জীবনে আল্লাহ এবং রাসূলের কোনো জায়গা আছে? আপনার সামাজিক জীবনে আল্লাহ রাসূলের কোনো জায়গা আছে? আপনি যে রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন, এখানে আল্লাহ রাসূলকে আপনি বের করে দেন নাই? দিয়েছেন কি না? তাহলে আপনি কিভাবে দাবি করেন আপনি ঈসা আলাইহিস সালামের অনুসারী, মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী? আপনি কিভাবে দাবি করেন নিজেকে? আমি কিভাবে দাবি করি নিজেকে? আমি কি মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী হতে পারছি? আজকে এই ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা। আবার ইসলামকে আঁকড়ায় ধরেন, ব্যক্তি জীবনে আঁকড়ায় ধরেন, পারিবারিক জীবনে আঁকড়ায় ধরেন, সামাজিক জীবনে আঁকড়ায় ধরেন, আল্লাহ তাআলা আবার আপনাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। এবং সত্যিকার অর্থে যারা এটাকে আঁকড়ায় ধরে আছে, আল্লাহ তাদেরকে বিজয়ী করছেন না? করছেন কি না? করছেন তো, তারা তো বিজয়ী আছেই। কাফেররা তাদেরকে ভয় পায়, তাদেরকে টেররিস্ট বলে। টেররিস্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা ইউরোপের মানুষরা কি বলতো আমাকে বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা ইউরোপের মানুষরা কি বলতো? ইউরোপের মায়েরা ওমরের কথা বলে বাচ্চাকে ঘুম পাড়াইতো ওমরের ভয় দেখায়া। ওমর ইউজড টু টেররাইজ দেম, সো ওমর ইজ এ টেররিস্ট। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমাদের বীরদেরকে আমরা চিনি নাই। ওই শত্রুরাও বলছে আমাদের বীরদেরকে বলছে টেররিস্ট, আমরাও আমাদের বীরদেরকে বলছি টেররিস্ট। টেররিস্ট আছে কিছু, ডেফিনেটলি আছে, কিন্তু আমরা তো আমভাবে সবাইকে এটার মধ্যে ফেলে দিছি। তাই কি হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল না। সুতরাং ইসলামকে আঁকড়ায় ধরেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে আবার বিজয়ী করবেন, আমাদেরকে আবার বিজয়ী করবেন। সমস্যা হচ্ছে ইসলামের কমিটমেন্টে। আজকে আমাদের কমিটমেন্ট নেই আল্লাহর সাথে। লাস্টে আপনাদের আরেকটা জিনিস পড়তে বলবো, আপনারা একটু ইকবালের শিকওয়া এবং জবাবে শিকওয়া, এই দুটা কবিতা যদি কারো যদি পড়েন, বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারবেন। খুব একটা ভালো অনুবাদ আমার কাছে, মানে আমার পয়েন্ট, আমি শেষে নিজে অনুবাদ করা শুরু করছি নিজের মতো করে, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। হয়তো অনুবাদটা সামনে শিগগিরই আমি হয়তো বা অনলাইনে পাবলিশ করে দেবো, আপনারা হয়তো বা পড়লে জিনিসটা আরও হৃদয়ঙ্গম করতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং আলোচনা অনেক হয়ে গেলো, সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি আসলে অনেক লম্বা আলোচনা করে ফেলছি, আমার পরে রফিক ভাই আলোচনা করবে। তবে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।